والحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق صلوات الله وسلامه على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الروح قل الروح من أمر ربي. وقال الله سبحانه وتعالى لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. وقال رسول الله صلى الله عليه وسلم طوبى لمن جعله الله مفتاحا للخير ومغلاقا للشر. وقال رسول الله صلى الله عليه وسلم الراحمون يرحمكم الرحمن يرحمكم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء او كما قال عليه الصلاة والسلام. قابل احترام بھائیوں، ساتھیوں، دوستوں، بزرگوں، اللہ جل جلالہ عما والہ نے سب سے بڑی نعمت جس کو خود اس نے کہا کہ اليوم اکملت لکم دینکم واتممت علیکم نعمتی، جو نعمت جس کو اللہ نے کہا کہ آج میں نے اپنی نعمت کو پورا کر دیا، وہ دین مبارک ہے. اللہ نے ہم پر فضل فرمایا، ہمیں وہ نعمت مرحمت فرمائی. لیکن جیسے ہر چیز کے تقاضے ہوتے ہیں، ہے جی، دکان ہے تو اس کے بھی تقاضے ہیں، نوکری ہے تو اس کے بھی تقاضے ہیں، مزدوری ہے تو اس کے بھی تقاضے ہیں، کیونکہ اس نعمت کے بھی تقاضے ہیں. اور اس نعمت کے تقاضے کیونکہ پہلے اس نعمت کو سمجھنا، پھر اس کو سیکھنا، اس پر چلنا، اور جتنی نعمتیں ہیں ہر نعمت کا شکر ادا کرنا. نعمت کے شکر سے اللہ پاک بہت خوش ہوتے ہیں، ناقدری سے اللہ پاک نعمت کو لے لیتے ہیں. سب سے بڑی نعمت اللہ کا دین ہے. اللہ ہمیں اس نعمت کی قدر کرنے کی توفیق دے. ایک مرتبہ حضور اکرم صلی اللہ علیہ وسلم تشریف فرما تھے. کچھ صحابہ فاصلے پر بیٹھے ہوئے تھے. حضور خود تشریف لے گئے ان کے پاس اور پوچھا کیا کر رہے ہو؟ تو صحابہ نے جواب دیا نحمد اللہ ونشکرہ علی نعمت الاسلام. صدیوں کے بعد کفر کے گھروں میں اترے ہوئے تھے، رگ و ریشے میں کفر اور شرک تھا. اللہ نے جو اسلام کی نعمت دی اس پر ہم اللہ کا شکر ادا کر رہے ہیں. پھر صحابہ کرام رضوان اللہ اجمعین کی پوری سیرت، ان کی پوری زندگی پہلے دن سے لے کے آخری دن تک اس نعمت کی شکر گزاری ہی میں، اس نعمت نے جب تقاضا کیا جانوں سے تو جانے، مالوں سے تو مال، عقل سے تو عقل، سمجھ بوجھ سے جو تقاضا کیا اس پر اپنے پاس کی ہر چیز کو لگا دی. نحمده ونصلي على رسوله الكريم. اما بعد، قابل احترام بزرگوں، دوستوں اور بھائیوں، حضرت প্রথমে আল্লাহ তাআলার হামদ ও সানা পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করেন। এরপরে কোরআনে কারীমের বিভিন্ন জায়গা থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারক থেকে ছোট কয়েকখানা হাদিস উনি তেলাওয়াত করেন।
এরপরে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত আমাদেরকে দান করছেন। তার মধ্যে একটা নিয়ামতের কথা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই উল্লেখ করছেন। সেই নিয়ামতটা কি? সেটা হলো দিন। এই দিনকে আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে ঘোষণা করছেন। আল্লাহ তাআলা বলেন যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিছি এবং তোমাদের নিয়ামত যেটা পাওয়া উচিত ছিল, তোমাদের দরকার ছিল, প্রয়োজন ছিল, ওই নিয়ামতটাকে আমি পরিপূর্ণ করে দিছি। সেই নিয়ামতটা হলো দিন। দিন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতের একটা তাকাজা থাকে, সবকিছুরই একটা তাকাজা থাকে, চাহিদা থাকে, পুরা করতে হয়। একজন দোকানদার, দোকানের কিছু তাকাজা থাকে, ওগুলো পুরা করতে হয়। চাকরিজীবী, চাকরির কিছু তাকাজা থাকে, চাহিদা থাকে, ওটাকে পুরা করতে হয়। ব্যবসায়ীর ব্যবসার কিছু তাকাজা থাকে, পুরা করতে হয়, আর না তো ওটা থাকে না। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, অনুরূপভাবে দিন আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত। এই নিয়ামতেরও তাকাজা আছে, চাহিদা আছে, করণীয় আছে। সেটা কি? সেটা হলো এক নম্বরে হলো দিনকে শিখা। দিন শিখলে, সঠিকভাবে যদি শিখে, তাহলে দিনের উপরে সঠিকভাবে চলা যাবে। দিন শিখা। দুই নম্বর হলো দিনের উপরে চলা, দিন অনুযায়ী জীবন যাপন করা। তিন নম্বর হলো দিন সহ আরো যত নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য আছে, সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করা। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হাজির ছিলেন, উপস্থিত ছিলেন। তো দেখলেন যে কিছু সাহাবী একটু দূরে বসে আছেন। বোঝা গেল যে তারা কোনো কিছু আলোচনা করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উঠে ওনাদের কাছে গেলেন, যাই বললেন যে তোমরা কি করতেছো, তোমাদের ব্যস্ততার বিষয় কি, মৌজু কি? সাহাবারা জবাব দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামতের আলোচনা করতেছি এবং তার শুকরিয়া আদায় করতেছি এবং আল্লাহ তাআলার তারিফ করতেছি। নাশকুরুল্লাহ ওয়া নাহমাদুহু, আল্লাহ প্রদত্ত নিয়ামতের শুকর আদায় করতেছি এবং আল্লাহ তাআলার প্রশংসা করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত দান করছেন। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, ওনাদের কথার অর্থ এই দাঁড়ায় যে এটা বহুত বড় নিয়ামত। কারণ আমরা শত শত বছর পর্যন্ত কুফর শিরকের অন্ধকার গুহায় বন্দী ছিলাম। আমাদের চতুর্দিকে কুফরি ছিল, চতুর্দিকে শিরিক ছিল। যে অন্ধকারের মধ্যে আমরা ছিলাম, আল্লাহ তাআলা ইসলাম নামক দ্বীনকে দিয়ে ওই অন্ধকার থেকে আমাদেরকে মুক্তি দান করছেন। আমরা এর ব্যাপারে শুকরিয়া আদায় করতেছি। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই নিয়ামতের একটা তাকাজা আছে, কিছু চায় আমাদের কাছ থেকে। কখনো দিন আমাদের কাছ থেকে, আমাদের জীবনের থেকে সময় চাইবে, কখনো মাল চাইবে, কখনো আমাদের জানতেই চাইবে। আমাদের জন্য কর্তব্য হলো, জরুরি হলো, আমরা মৃত্যু পর্যন্ত এই দিনের তাকাজাকে, দিন আমাদের কাছে যেতে চায়, এটাকে পুরো করার জন্য আমরা সকলেই সর্বদা প্রস্তুত থাকবো। अल्लाह जल्ल जलालुहु अम्मा नवालुहु ने इस इंसान को अपना खलीफा बनाया है। वइज़ क़ाल रब्बुका लिल मलाइकति इन्नी जाइलुन फ़िल अर्ज़ि खलीफ़ा। और खलीफा हम दुनिया में देखते हैं, बुजुर्गों के यहाँ जो उनके खुलफा होते हैं वो करते हैं जो उनका शेख करता है। हमें अल्लाह जल्ल जलालुहु अम्मा नवालुहु ने अपना खलीफा बनाया और ये चाहा सिबग़त अल्लाह व मन अहसन मिन अल्लाह सिबग़ा, खुदाई रंग में रंग जाओ, यानी उसकी सिफात का मजहर बनो। और उसकी सिफात में सुभान अल्लाह, सुबह से शाम तक जब भी नमाज की नियत बांधते हैं
अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन अर्रहमानिर रहीम। अल्लाह रहमान रहीम। इसीलिए हदीस जो मैंने पढ़ी थी, अर्राहिमून अर्रहमान, अर्राहिमून यरहमुकुमुर रहमान। ओ रहम करने वालों, रहमान तुम पर रहम करता है। तुम जमीन पर बसने वालों पर रहम करो, आसमान वाला तुम पर रहम करेगा। खुदाई सिफात का मजहब बहुत बड़ा पापी, बहुत बड़ा गुनहगार, जब वो तौबा करता है तो अल्लाह उसको माफ कर देते हैं। ये खुदाई सिफत कि कोई गलती करे तो तुम भी माफ करो, खुदाई सिफत का मजहर बनाओ। कोई जुल्म करे तुम माफ कर दो, इंसाफ सिखाओ। तो खुदाई सिफात का मजहर बनना ये खलीफा का काम है। सबसे बड़ा रहम क्या है? जैसे भूखे को खिलाना। रब्बुल आलमीन सबसे बड़ी सिफत और सबसे पहली सिफत अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। तमाम जहानों का पालनहार अल्लाह पाक देता है, लेता कुछ नहीं। जितने उसके खजाने हैं वो सब बंदों ही के लिए है, उसे कुछ नहीं चाहिए। वो खिलाता है, खाता नहीं, पिलाता है, पीता नहीं, सुलाता है, सोता नहीं है। तो उसकी सिफात का मजहर बनना ये बंदे की जिम्मेदारी है। तो उससे बंदा बंदा बनता है और माबूद उसका उसके खुश होता है। तो मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, अल्लाह रब्बुल आलमीन আমাদেরকে অর্থাৎ মানব জাতিকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার খলিফা বানাইছেন। আমরা দেখি অনেক মানুষ তারা কোনো বুজুর্গের সোহবতে থাকে, বুজুর্গ যখন ওনার ব্যাপারে ইতমিনান হয় তখন তাকে খেলাফত দেয়। খেলাফত পাওয়ার পরে সে ওই কামটাই করে যেটা তার শেখকে, তার পীর সাহেবকে করতে দেখছে, ওইটাই সে করে। এইটা হলো খলিফা। তার শেখ যা করছেন সেও তাই করে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমরা সকলেই আল্লাহ তাআলার খলিফা। সুতরাং আমাদের যদি আল্লাহ তাআলার খলিফা এই কথাটাকে আমরা প্রমাণ দিতে চাই যে আল্লাহ আমাদেরকে খলিফা বানাইছেন, তখন আল্লাহ তাআলার রঙে আমাদেরকে রঙিন হইতে হবে। সিবগাতাল্লাহ, আল্লাহ তাআলা রঙে রঙিন হওয়ার কি অর্থ? আল্লাহ তাআলার যে সিফত আছে, গুণাবলী আছে, ওই গুণাবলীকে নিজের ভিতরে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে আল্লাহ তাআলার গুণাবলীকে। আল্লাহ তাআলার কি গুণ? বলে আল্লাহ তাআলার গুণ হলো কোন গুনাহগার বান্দা যখন নাকি আল্লাহর কাছে নিজের গুনাহ থেকে তওবা করে, মাফ চায়, তখন আল্লাহ তাআলা তার বান্দাকে সম্পূর্ণরূপে মাফ করে দেন। মাফ করে দেওয়া আল্লাহ তাআলার একটা বড় গুণ। সুতরাং আমরা যেহেতু আল্লাহ তাআলার খলিফা হিসাবে নিজেরা পরিচিত, এই জন্য আমাদের মধ্যে এই গুণটা থাকতে হবে যে আমরা মাফ করে দেব, প্রতিশোধ নেব না। কেউ জুলুম করলে তার প্রতিশোধ নেব না, তাকে আমরা মাফ করে দেব। খাওয়ানো, পান করানো, এটা আল্লাহ তাআলার একটা গুণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যখনই বান্দা কোনো নামাজ পড়তে চায়, তাকে তাকবীরে তাহরিমার পরে সর্বপ্রথম পড়তে হয়, সেটা হলো আল্লাহর কালামের থেকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জাহানকে, সমস্ত জগৎকে, যত রকমের জগৎ আছে, মানুষের জগৎ, পশু পাখির জগৎ, মাছের জগৎ, যত জগৎ আছে, সমস্ত জগৎকে আল্লাহ তাআলা লালন পালন করেন। অর্থাৎ তাদের প্রয়োজনকে আল্লাহ তাআলা পুরা করেন। খাবারের প্রয়োজন তো খাবারের ব্যবস্থা করেন, পানির প্রয়োজন তো পানির ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা সমস্ত জগতের লালন পালনকারী,
সুতরাং আমাদের মধ্যে ওই সিফতটা থাকতে হবে। আল্লাহ তাআলা তো ওই সিফতের মধ্যে এমন পরিপূর্ণ যে আল্লাহ তাআলার কোনো কিছুর প্রয়োজন নাই। যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বানাইছেন, আপনি আপন কুদরতে খাজানার মধ্যে আছে, দুনিয়ার জমিনে বিভিন্ন জায়গাতে দেখা যাইতেছে, এই সবগুলো অন্যের জন্য। আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানোর প্রয়োজন নাই, কিন্তু বান্দাকে আল্লাহ তাআলা ঘুমানোর ব্যবস্থা করে রাখছেন। ঘুমের দ্বারা জিন্দেগি নতুন হয়। আল্লাহ তাআলার ক্ষুধা নাই, খাবারের প্রয়োজন হয় না, কিন্তু আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে রাখছেন আল্লাহ তার মখলুকদের জন্য। আল্লাহ তাআলার কোনো পিপাসা নাই, কিন্তু আল্লাহ তাআলা তার মখলুকের জন্য পানির ব্যবস্থা করে রাখছেন। মখলুকের পিপাসা আছে। এই জন্য মেরে মোহতারাম দোস্তের বুজুর্গ, আল্লাহ তাআলার সবচেয়ে বড় সিফত, আল্লাহ তাআলার সবচেয়ে বড় সিফত গুণ যে আল্লাহ তাআলা অন্যের প্রয়োজন পুরো করেন। আল্লাহ তাআলা দোষী যে অপরাধী যে তাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সুতরাং আমরাও যখন কারো উপরে দয়া করে তাকে মাফ করে দেব, হাদিসের মধ্যে আছে, বলে যে আমি হাদিসে একটা ছোট্ট একটা টুকরো পড়ছি, তার মধ্যে আছে যে ও দয়াকারীরা, ইরহামুকুমুর রহমান, তোমাদের উপরে রহমান নিজে দয়া করেন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই গুণগুলো যদি প্রকৃতপক্ষে বাস্তবে আমরা আল্লাহ তাআলার খলিফা হিসেবে নিজেকে প্রমাণিত করতে চাই, আল্লাহ তাআলার সিফত গুণাবলীকে আমার মাধ্যমে আমি প্রকাশ করতে চাই, তো এই জিনিসগুলো আমাদের মধ্যে থাকতে হবে, আমাদের মধ্যে আনতে হবে, অর্জন করতে হবে। इसीलिए अल्लाह पाक ने बहुत बड़ा फजल फरमाया कि ये इंसान जो अल्लाह का खलीफा है, इसकी सही रहबरी हो, इसलिए कि हर इंसान के पास अल्लाह पाक की दी हुई 3 ताकतें हैं, जान, माल और सलाहियत, अकल, खिरत। इन तीनों में इसकी सही रहबरी के लिए अल्लाह पाक ने इतना बड़ा कर्म फरमाया कि पहले ही दिन से नबियों और पैगंबरों का सिलसिला शुरू किया। जब भी नबी जितने भी आए, जिस उम्मत के लिए आए, थोड़ी तादाद वालों के लिए आए, बड़ी बड़ी उम्मतों के लिए आए, हर नबी ने रहबरी फरमाई। सबसे पहले अल्लाह का तारुफ कराया। उस अल्लाह को पहचानो जो तने तन्हा बिला शिरकत है, अपनी कुदरत का तने तन्हा, और कैसा रहमान, कैसा रहीम, कैसा माफ करने वाला, कैसा अता करने वाला। नबियों ने पहले अल्लाह की तरफ दावत दी, अल्लाह का तारुफ कराया, और फिर साथ के साथ ये कहा, तमाम नबियों की दावत में ये 3 चीजें एक है। ईमान की दावत, इन्नी लकुम नासिहुन अमीन। कुरान में जितने नबियों के वाक़यात हैं, सब हर नबी ने हम जो कुछ तुम्हें बतला रहे हैं, ये अच्छा है, ये बुरा है, ये खरा है, ये खोटा है, ये नेकी है, ये बदी है, ये सवाब का काम है, ये आजाद की बात है, ये जो कुछ हम बता रहे हैं तुम्हारे अपने भले के लिए हम बता रहे हैं। और तीसरी बात, हर नबी ने वही बात, जैसे अल्लाह पाक किसी से कुछ नहीं लेते, सबको देते हैं। तमाम नबियों ने, पैगंबर अलैहिस्सलातु तस्लीमात ने, मा अस्अलुकुम अलैहि मिन अज्र, मा अस्अलुकुम अलैहि माला, तुम्हारी दौलतें, तुम्हारे माल, तुम्हारे पास जो, हम अपनी इस मेहनत पर तुमसे कुछ नहीं चाहते। ये खुदाई सिफत का मजहर, नबी यानी उस रंग में रंगे हुए। और फिर सारे नबियों के सरदार मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के तो कहने ही क्या है। इसलिए अल्लाह पाक ने एहसान के साथ, कि अल्लाह ने ईमान वालों पर बहुत बड़ा एहसान किया मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को भेजकर, कि उन्होंने कैसा एहसान। अल्लाह अकबर। वो जो सूरह तौबा की आखिरी आयत है, लक़द जाअकुम रसूलुम मिन अनफुसिकुम अज़ीज़ुन अलैहि मा अनित्तुम हरीसुन अलैकुम बिल मुमिनीना रऊफ़ुर रहीम। मुफस्सिरीन ने लिखा है कि जुमे के दिन जो इस आयत को पढ़ेगा, अज़ाब कब्र से उसकी हिफाजत होगी। और एक सहाबी को दुश्मन पकड़ के ले गए, जंजीरों में बांधा,
और ऐसा जकड़ा कि हिल नहीं सकते थे। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के पास उनके वालिदा है सहाबी, तो हुजूर ने उनसे कहा कि उनसे कहो कि लक़द जाअकुम, ये पढ़ते रहे। वो पढ़ते रहे, जंजीरें, रस्से और जितने खुलते चले गए और फिर आजाद होकर, यहां तक कि दुश्मन का जितना माल था वो भी उनके साथ आ गया। सहाबी के वालिद साहब ने कहा ये तो आ गया, इसने वो आयत पढ़ी थी, लेकिन साथ के साथ उसका सहारा ले आए। तो फिर हुजूर ने फरमाया रिज़्क़ुन शाक़हुल्लाहु इलैहि, ये तो अल्लाह ने रोजी उसको दी। तो हुजूर पाक सल्लल्लाहु की तो शान ये है, इतना बड़ा एहसान, जंजीरों में जकड़ा हुआ और जितना इस आयत को वो पढ़ते रहे खुलती चली गई। इसलिए दोस्तों, हमने अल्लाह को पहचाना ना अल्लाह के नबी को पहचाना। अल्लाह को पहचानना, उसकी सिफात, उसकी कुदरत है और उससे ताल्लुक बनाना। इसीलिए हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने जब हिजरत फरमाई और मदीना मुनव्वरा में सबसे पहला जो बयान आपने किया हिजरत के बाद, मिंबर पर तशरीफ फरमा हुए और वहाँ दो खानदानों में 120 साल से लड़ाई थी औस खजरत में। आपने उनके लिए जमीनें, मकान, पैसे, कपड़े ये नहीं बांटे कि लड़ो मत ये ले लो। आपने खुतबे में फरमाया मन अस्लह मा बैनहु व बैन अल्लाह अस्लह अल्लाहु मा बैनहु व बैन खल्क़ि और कमा क़ाल अलैहि सल्लम। जिस बंदे बंदी ने अपना मामला अल्लाह से सही कर लिया, अल्लाह खुद उस बंदे का और तमाम मखलूक का मामला सही कर देंगे। इसलिए और अल्लाह से मामला सही करने का नाम ही ईमान है। अल्लाह को अल्लाह मानो, कैसा ऐसा जैसा है वो अपने नाम और सिफात में। आमनतु बिल्लाहि कमा हुवा बिअस्माइहि व सिफातिहि। फिर अल्लाह की मानो तो फिर उसके हुक्मों के मानने में जो कामयाबी के वादे हैं, अल्लाह अकबर। मोहतरम दोस्त और बुजुर्गो, दीन अल्लाह तालार पक्ष থেকে আগত আল্লাহ প্রদত্ত বড় নিয়ামত। এই নিয়ামতের হক হলো এই দিনকে শিখা, দিনের উপর চলা আর এই নিয়ামতের শুকরিয়া আদায় করা অন্তর থেকে। এই জন্য মানব জাতির জন্ম থেকেই আল্লাহ তাআলা মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য, অর্থাৎ তারা যাতে দিনকে শিখতে পারে, দিনের উপর চলতে পারে, দিনের শুকর আদায় করতে পারে, এই জন্য জন্মলগ্ন থেকেই আল্লাহ তাআলা আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণদেরকে রাহবার হিসাবে সঠিক পথের ধারণা দেওয়ার জন্য, সঠিক পথকে বলার জন্য নবীদের সিলসিলা শুরু করছেন। যত নবী দুনিয়াতে আসছে, চাই কোনো পরিবারের জন্য এসে থাকুক, কোনো বংশের জন্য এসে থাকুক, কোনো শহরের জন্য এসে থাকুক, বা তার চেয়ে বড় কোনো এলাকার জন্য এসে থাকুক, সমস্ত নবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা এটাই শিখাইছেন যে তোমরা আল্লাহ তাআলাকে চিনো, আল্লাহ তাআলার সাথে পরিচিত হও, আল্লাহ তাআলাকে চিনো। এবং পরিশেষে আখির নবী সৈয়দুল আম্বিয়া ফখরে রসুল তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে প্রেরণ করে আল্লাহ তাআলা এই ধারাটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। একই দায়িত্ব নিয়ে, একই কাম নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের কাছে আসছেন। সমস্ত নবীরা ওনাদের মেহনতের মধ্যে তিনটা ব্যাপারে সকলেই একমত ছিলেন, তিনটা ব্যাপারে সকলেই ঐক্য ছিল। এই তিন কাম সমস্ত নবী করছেন। এক নম্বর হলো আল্লাহ তাআলাকে চিনানোর জন্য চেষ্টা করছেন, দাওয়াত দিছেন। যে লোক সকল তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা একক, আল্লাহ তাআলা শরীকবিহীন, অংশীদার বিহীন আল্লাহ তাআলা, তাকে অন্তর দিয়ে বিশ্বাস করো। কিভাবে? যেইভাবে বিশ্বাস করার কথা। আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহ তাআলা যেরকম ওইভাবেই বিশ্বাস করো। বিশ্বাস করলাম ওইভাবেই। বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ তাআলার সমস্ত নাম এবং জাতিবাচক নাম এবং গুণবাচক নামের সমন্বয়ে আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করলাম। এইভাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, নবীদের দ্বিতীয় জিনিস কি ছিল? সমস্ত নবী একই দাওয়াত দিচ্ছেন। এই দাওয়াতের মধ্যে সমস্ত নবীদের মেহনতের সূত্র এক, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার ব্যাপারে, ঈমান ও তাওহীদের দিকে দাওয়াত দেওয়ার ব্যাপারে সমস্ত নবীদের নিয়ম এক। 2 নম্বর হলো, সমস্ত নবীরা এই কথা বলছেন, ইন্নী লাকুম নাসিহুন আমিন। সমস্ত নবীগণ তাদের যার উম্মতকে এই কথা বলছেন যে দেখো, আমি যেটা বলতেছি এটা তোমাদের হিতকামনা, তোমাদের মঙ্গলের মধ্যে নিহিত আছে, এবং এই হিত কামনা করার ব্যাপারে আমি সম্পূর্ণ আমানতদার, বিশ্বাসী, বিশ্বস্ত। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আমি দাওয়াত দিতে যাবো, আমি সম্পূর্ণ বিশ্বস্ত। আল্লাহ তাআলা আমাকে বিশ্বস্ত বানাইছেন। 3 নম্বর হলো, লা আসআলুকুম আলাইহি আজরা। আমি যে কাজটা করতেছি, সমস্ত নবীরা এটা বলতেন যে আমি যে তোমাদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকতেছি, দিনের শুরু, তোমাদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকতেছি, এর ব্যাপারে আমি কোনো প্রতিদান তোমাদের কাছে চাই না, কোনো বিনিময় চাই না, কোনো বেতন চাই না, কোনো মায়না চাই না। আমার বেতন, আমার মায়না, আমার বিনিময় একমাত্র আল্লাহ তাআলার হাতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীরা সহ সমস্ত নবীগণ এই কামটা করতেন, এইভাবে করতেন। দুনিয়া পার্থিবে কোনো বিনিময় ছাড়া করতেন, কোনো বিনিময় হুজুর চাইতেন না যে আমাকে কি দিবা তাইলে বলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবীর মা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুশমনেরা আমার ছেলেটাকে বেঁধে নিয়ে গেছে, আর তারা যে এমন ভাবে বাঁধছে শিকল দিয়া, লড়াচড়া পর্যন্ত করতে পারতেছে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তাকে বললেন, যাও তোমার ছেলের কাছে খবরটা পৌঁছায় দাও, সেজন্য পরে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সূরা তাওবার শেষ আয়াতের আগের আয়াতটা, এটা পড়তে বলো। কোনো বিনিময় নেন নাকি? ওই সাহাবী এটা পড়া শুরু করলেন। যখন ওইটা পড়তেছিলেন, আস্তে আস্তে শিকলের বাঁধনগুলা ঢিল হইতেছিল, হইতে হইতে একসময় আমার শরীর থেকে বয়ে গেল। ওরা তো ইতমিনান, যেইভাবে শিকল দিয়ে বাঁধা হয়েছে আর লড়তে পারবে না। উনি মুক্ত হয়ে রওনা দিলেন। শুধু একাকী আসলেন, ওদের কাছে যত মাল সম্পদ ছিল সব মাল সম্পদ তার সাথে চলে আসলো। তো ওই সাহাবীর বাপ আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, শুধু আমার ছেলেই মুক্ত হয়ে আসে নাই, তাদের সব মাল সম্পদ চলে আসছে। তো বললেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য রিজিক পাঠাইছেন, এই রিজিক তোমাদেরকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করছেন, এটা তোমাদের জন্য হালাল। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই আয়াত কেউ যদি শুক্রবারে পড়ে, আল্লাহ তাআলা তাকে কবরে আযাব থেকে মুক্তি করে দেবেন। তো মেরে মুহতারাম সবগুলো বলে গেছেন হুজুর সাল্লাল্লাহু, কারো কাছ থেকে কোনো বিনিময় নেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনাতে গেলেন। মদিনার প্রথম খুতবা, প্রথম বয়ান যে মদিনাবাসীদেরকে সামনে রেখে করছিলেন, তখন মদিনার অবস্থা প্রচন্ড খারাপ অবস্থা ছিল। শত শত বছর যাবৎ মদিনার 2 বংশ কবিরা, আওস আর খাজরাজ, তাদের মধ্যে মারামারি, কাটাকাটি, খুনাখুনি অব্যাহতভাবে চলতেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই মারামারি খুনাখুনিকে বন্ধ করার জন্য এরকম কোনো কথা বলেন নাই যে তোমরা মারামারি বন্ধ করে আমি তোমাদের কিছু টাকা পয়সা দিয়ে দিব, কিছু স্বর্ণ গয়না দিয়ে দিব, কিছু স্বর্ণ রূপা দিয়ে দিব, কিচ্ছু বলেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বয়ানটা করছিলেন তার মধ্যে একটা কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ আসলাহাল্লাহু মা বাইনাহু ওয়া বাইনা খালকিহি। কেউ যদি তার সাথে আল্লাহর সম্পর্ককে ঠিক করে নেয়, আল্লাহ তাআলা তার সাথে বান্দাদের সম্পর্ককে ঠিক করে দেবেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করে নেওয়ার মাধ্যম শুধুমাত্র দিন, এছাড়া আর কোনোটাই কিছু নাই। কেউ যদি আল্লাহর সাথে সম্পর্ককে ঠিক করতে চায় তাকে আর দিনের অনুসারী হইতে হবে। দিনের অনুসারী হলে দিনকে শিখতে হবে, দিনের উপর চলতে হবে, এবং দিন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত, এটাকে স্বীকার করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত নবীগণ এই দুনিয়াতে আসছেন মানুষদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে ঠিক করার জন্য, আল্লাহ তাআলার সাথে পরিচয় করার জন্য এবং আল্লাহ তাআলার হুকুম মতো চলার জন্য। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এর মধ্যেই দুনিয়া আখিরাতের সমস্ত সমস্যার সমাধান রয়ে গেছে। ওই মদিনাবাসী যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ানকে তারা ধারণ করলেন, অন্তরে জায়গা দিলেন, তো তারা ভাই ভাই হয়ে গেল। মারামারি কাটাকাটি, শত শত বছরের মারামারি কাটাকাটি খুনাখুনি বন্ধ হয়ে গেল। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, দিন দুনিয়াতে আসছে, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন দুনিয়ার মানুষকে শান্ত করার জন্য, দুনিয়ার মানুষকে ইজ্জত সম্মানের সাথে সুখে শান্তিতে বসবাস করার জন্য এবং পরকালে অনন্তকালে জীবনের সুখ শান্তি দেওয়ার জন্যই দিন আসছে। এই দিন আমাদের সকলেরই জিম্মায়। इसीलिए मदीने वालों को खुद अल्लाह पाक ने नियामत की कदर करने को फरमाया। वज़कुरू निअमतल्लाहि अलैकुम इज़ कुंतुम अअदाअन फ़अल्लफ़ बैन क़ुलूबिकुम फ़अस्बहतुम बिनिअमतिही इख़वाना। ओ मदीने वालों, अल्लाह की नियामत को याद करो। कैसे दुश्मन थे, मद्दे मुकाबिल को मार कर उसकी खोपड़ी का प्याला निकाल कर उसमें खून भर के पीते थे और उसको बहादुर समझते थे। कुर्बान जाए हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के ऐसा पाक साफ रहम करम का रास्ता बताया कि अब जो जिनके रास्ते से कोई गुजर नहीं सकता था, अब वो रास्ते में खड़े हैं सवारी लेके, रास्ते में खड़े हैं खाना लेके और जाने वालों को, और रुहमा और बैना कि तुम्हें भाई भाई बना दिया। एक यहूदी ने लिखा है कि मैं राजाओं के यहाँ, बड़े बड़े सलातीन और हुक्मरानों के यहाँ गया, उनके खास आदमियों को देखा, दरबारियों को, लेकिन जब मैं मदीना मुनव्वरा गया, मैं अपने कारोबार के सिलसिले में कभी मंडी में, बाजार में, मोहल्ले में, गली में, किसी से मिलने में, जिससे मामला होता था उससे मामला करने में, जो बात मैंने मदीने वालों में देखी, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के साथियों में देखी, वो दुनिया में किसी के यहाँ नहीं देखी। क्या देखा? जहां भी दो आदमी नजर आए, गली में, मोहल्ले में, मंडी में, बाजार में, उनका आपस का बर्ताव और एक दूसरे से बातचीत और मिलना जुलना ऐसा मालूम होता था जैसे दोनों एक ही माँ के बेटे हैं और दोनों सगे भाई हैं। ये अल्लाह ने एहसान किया हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के सदक़े और तुफैल ईमान वालों पर, कि या तो खोपड़ियों में खून पीते थे और या अपने घर का चूल्हा बुझाकर दूसरे के घर भेज रहे हैं। बकरी की सीरी 7 घरों में जाके वापस आई है। कैसे कैसे वाक़यात, हिकायत सहाबा में भी है, हयात सहाबा में भी है। युसिरून अला अनफुसिहिम, वो होता चाहे वो भूखे हों, अपने बच्चों को भूखा सुला दिया, लेकिन आने वाले का इकराम किया, उनसे मोहब्बत
ان کے ساتھ پیار. اسی لیے مولانا الیاس صاحب رحمۃ اللہ علیہ فرماتے تھے کہ یہ جو ہمارا کام ہے یہ تو ابھی الف باتا ہے. یہ مہینے کے 3 دن چلے تعلیم، صبح شام کی تسبیحات اور اپنے بھائیوں سے گھر گھر کی ملاقاتیں اور ملنا جلنا اور ایمان کی باتیں کرنا، یہ تو الف باتا ہے. فرمایا کہ اصل اس محنت سے جو کہا جا رہا ہے، جس طبقے کا ہو، تاجر ہو، کاشتکار ہو، انجینئر ہو، ڈاکٹر ہو، مالدار ہو، غریب ہو، مرد ہو، عورت ہو، اس محنت کے ذریعے ہر فرد امت محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم والی زندگی اور آپ کے رنگ میں رنگ جائے. جیسے کپڑے کو رنگا جاتا ہے تو تار تار میں رنگ جاتا ہے، یہ کہ ہمارا عقیدہ، ہماری عبادت، ہمارے معاملات، ہمارے اخلاق، ہمارا ایک دوسرے کے ساتھ کا سلوک و برتاؤ ایسا ہو جائے جیسے نبی پاک صلی اللہ علیہ وسلم. اسی لیے آپ کو جو ذمہ داری دی تھی تو آپ نے صحابہ کی پوری جماعت، مرد بھی، عورتیں بھی، عوام بھی، خواص بھی، پڑھے لکھے بھی، ان پڑھ بھی، ایسے کہ جسے اللہ کو پہچاننا ہو اس کے قرآن سے پہچانو، جسے قرآن کو سمجھنا ہو محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم کو سمجھے، اور جسے محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم کو سمجھنا ہو آپ کے صحابہ سے سمجھے کہ ان کی معاشرت، ان کا رہن سہن، عفو درگزر، ایک دوسرے کو معاف کرنا، عیبوں کو چھپانا. عیب بلکہ قرآن نے کہا کہ جو کوئی کسی کا عیب اور کسی کا فضیلہ کرتا ہے، یحبون ان تشیع الفاحشۃ فی الذین آمنوا لہم عذاب علیم، جو برائیوں کو پھیلاتے ہیں ان کے لیے تو عذاب علیم بتایا کہ اللہ ستار ہے. پوری دنیا میں روزانہ بندے اللہ کی نعمتوں کو کتنا استعمال کرتے ہیں اور گناہ کتنے کرتے ہیں. اللہ پاک کیسی ستاری فرماتے ہیں کہ یہ خدائی صفت کا مظہر بننا کہ کوئی ہمارے ساتھ برائی کرے، کوئی ہمارے پر زیادتی کرے، ہم اس کو ڈھانک دیں، ہم اس کا فضیلہ نہ کریں، بلکہ یہ حزب العالم کی دعا میں ہے اے اللہ ایسے ساتھی سے تیری پناہ کہ جب نیکی سامنے آئے تو چھپا دے اور برائی سامنے آئے تو فضیلہ کرے. ایسا سے پناہ چاہیے دعاؤں میں. ہم کو یہ دعائیں سکھائیے. اسألکم من صاحب خدیعۃ، ایسا دھوکے باز کہ جو نیکی کو چھپائے اور برائی کو اس کا فضیلہ کرے، اس کو اور پھیلائے. ایسا سے پناہ چاہیے. اس لیے ہم کو خدائی صفات کا مظہر بننا اور اس کا پورا پورا نمونہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم. اسی لیے ہمیں بار بار حکم دیا گیا اتبعوا ھذا النبی الامی، نبی کا اتباع کرو، ہر چیز میں نبی کا اتباع. ہم چونکہ سیکھتے ہی نہیں ہیں، سیکھنا ہی چھوڑ دیا. اسی لیے مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ عجیب بات فرماتے تھے کہ ہمارے میں اور صحابہ کرام رضوان اللہ اجمعین میں جو فرق ہوا، آدمی تو وہ بھی ہمارے جیسے تھے، 2 ہاتھ 2 پیر 2 آنکھیں 1 ناک، صحابہ کی بھی ایسی تھی، لیکن ان کے ایمان کے بعد سے، جہالت کے بعد جب اللہ نے ایمان کی نعمت دی تو اب اپنی زندگی کا پورا رخ قرآن کی طرف، حکم کیا ہے طریقہ کیا ہے، حکم کیا ہے طریقہ کیا ہے. گھر میں ہیں، بازار میں ہیں، باغات میں ہیں، اکیلے ہیں، اندھیرے میں ہیں، اجالے میں ہیں، کہیں بھی ہیں، اللہ کا حکم، نبی کا طریقہ. اللہ فرمایا کہ پھر مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ فرماتے تھے کہ آدمی جدھر کا منہ کر کے کھڑا ہوتا ہے ادھر کی تو سوئی بھی نظر آ جاتی ہے، اور پیچھے کے پیچھے پہاڑ بھی ہو تو نظر نہیں آتا. صحابہ کرام رضوان اللہ اجمعین کا کمال یہ تھا
कि 100% गरीब से गरीब ऐसे सहाबी जिनके घर में 3 दिन से चूल्हा नहीं जला, वो भी, और वो मालदार सहाबी जिनकी मीरास लाखों के हिसाब से, लेकिन हर एक के दिल का रुख 100% कुरान की तरफ। अल्लाह का हुक्म क्या है, नबी का तरीका क्या। माँ यूसुफ साहब रहमतुल्लाह अलैह बहुत रोते थे और बड़ी आहें भरते थे, इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन, इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन। हमने कुरान ही को पीठ दिखा दी, हमें अपने किसी मसले का हल कुरान वाली तालीम में नजर नहीं आता। सीखना, समझना, पूछना सब छोड़ दिया और कुरान के मुकाबले की जितनी चीजें हैं उसको क्या कहें, बहुत तरक्की पर जा रहे हैं, फॉरवर्ड जा रहे हैं। अल्लाह हमें सही समझ नसीब फरमावे, दीन को समझें, दीन को सीखें और दीन पर चलें, और हर एक को इसके लिए प्यार से, मोहब्बत से कि उसकी जान, उसका माल, उसकी सलाहियत सही मशरफ में लगे। मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम हिजरत করে মদিনাতে গেলেন এবং আমরা একটু আগেই শুনছি যে মদিনার মানুষদের অবস্থা এমন ছিল যে 2টা গোত্রের মানুষ মদিনাতে বসবাস করত। তাদের মধ্যে শত শত বছর যাবৎ মারামারি, কাটাকাটি, কোনাকুনি, দুশ্মনী চলতেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিকে দৃষ্টি না করে একটা দিকে দেখলেন যে তাদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে কিভাবে হয়ে যায়। আর আল্লাহর সাথে সম্পর্ক যেটা, এটা ঈমান ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার কোনো সুযোগ নাই। ঈমানের দাওয়াত দিতে লাগলেন এবং আমলের দাওয়াত দিতে লাগলেন। যখন ঈমান আমলের দাওয়াত মদিনাতে খুব চলল, তো একটা সময় এমন হয়ে গেল যে মদিনাতে কোনো মানুষ তালাশ করে পেত না যে কার সাথে তার দুশ্মনী আছে। এটা ভুলে গেল, কারোর সাথে যে দুশ্মনী আছে এটা কল্পনাও আনতে পারত না তারা যে মদিনার। আল্লাহ তাআলা এই অবস্থাকে নিজে কালামে পাকের মধ্যে বর্ণনা করেন, ইজ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা। যখন তোমাদের অবস্থা এই ছিল যে একে অপরের রক্ত পিপাসু শত্রু ছিলে, সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদের অবস্থা এমন পরিবর্তন করে দিল যে মনে হয় যে এক মায়ের পেটের সন্তান, এক মায়ের পেটের ভাই, এক মায়ের পেটের ভাই। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এটার মূল কারণ ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম তাদের উপরে মেহনত শুরু করছিলেন আল্লাহর সাথে সম্পর্ককে ঠিক করার মাধ্যমে। আল্লাহকে স্বীকার করার দ্বারা সম্পর্কের সূত্রপাত হয় আর আল্লাহর হুকুম মানার দ্বারা সম্পর্কের পূর্ণতা ঘটে। সমস্ত সাহাবীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের কারণে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারাবাহিক মেহনতের কারণে তারা সবকিছুকে ছেড়ে দিল। তারা শুধু 2টা জিনিসকে নিজের সামনে রাখলো, একটা হলো আল্লাহ তাআলার হুকুম আর একটা হলো হুকুম পুরো করার তরিকা, যেটার নাম হলো, অপর নাম হলো দ্বীন। আল্লাহ তাআলার হুকুম কি এটা জানতে হলে কোরআনে কারিমের ইলম লাগবে। কোরআনে কারিমের ইলম যার মধ্যে থাকবে সে আল্লাহ তাআলার হুকুমকে জানতে পারবে। আর কোরআনে কারিম আল্লাহ তাআলার হুকুম জানার পরে সে নবীর সিরতের দিকে নিজের দৃষ্টিকে ফিরাবে, সেখানে আল্লাহর হুকুম পুরা করার তরিকা পাবে, রাস্তা পাবে, পদ্ধতি পাবে, নিয়ম জানবে। আর যেই মানুষের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা বিদ্যমান হয়ে যাবে, আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে নিজেকে সে সংরক্ষণ করবে, এই দুইয়ের বাইরে জীবনের আর কোনো অংশ নাই। তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়ে যাবে। আল্লাহর সাথে যখন সম্পর্ক হয়ে যাবে তখন পরস্পরের মধ্যে আর কোনো বিধা, আর কোনো বিভেদ থাকবে না, আর কোনো সংঘর্ষ থাকবে না, মতবিরোধ থাকবে না। কিন্তু আফসোস যে আমরা না আল্লাহর কালামের কোনো পরোয়া আছে, না নবীর তরিকার কোনো পরোয়া আছে। যে কথাটা হযরত ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি আজীব ভাবে বলতেন
এবং বলার সময় আল্লাহ দীর্ঘ শ্বাস ছাড়তেন। আহা, কি হয়ে গেল? বলে যে মানুষের স্বভাব হলো যে মানুষ যেদিকে তাকায় ওইদিকে একটা সোনামুখী সুইও যদি পড়ে থাকে, একটা পিনও যদি পড়ে থাকে তো ওইটা সে দেখে, আর পিছনে যদি পাহাড় থাকে তো পাহাড় দেখে না। কি বলেন, পিছনের দিকে কেউ দেখে? দেখে না। বলে মেরে মহতরাম দোস্ত আর বুজুর্গ, মানুষের অভ্যাস হয়ে গেছে এরকম। উনি বলতেন যে আল্লাহর কালামকে পিছনে ফেলে দিছে, যার কারণে দেখে না সে আল্লাহর কালামের মধ্যে কি আছে, যার কারণে সে দেখে না আল্লাহর কালামের মধ্যে কি আছে। যখন আল্লাহর কালামকে ছেড়ে দিছে তখন নবীর তরিকা অনায়াসই তার থেকে ছুটে গেছে। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত কি ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত কি ছিল? আল্লাহর হুকুমকে যদি জানতে চাও, বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান, যার এক নাম হলো দ্বীন, যদি জানতে চাও তাহলে কোরআন থেকে জানো। ওই হুকুমের আদায় করার তরিকা যদি জানতে চাও তো আমার জীবনের থেকে জানো, আমার সাহাবীদের জীবনের থেকে জানো, আমার সাহাবীদের জীবনের থেকে জানো। মেরে মোহতরাম দোস্ত আর বুজুর্গ, সাহাবারা এই তিনটা জিনিস সামনে, এক দুইটা জিনিস সামনে রাখতেন। তারা তো নিজেই সাহাবী ছিলেন। আল্লাহর কোরআন থেকে জান শিখতেন, আল্লাহর হুকুম আর নবীর তরিকার মাধ্যমে এটাকে পুরো করতেন। পুরো করতে করতে তাদের মধ্যে এমন মানবতার জন্ম নিল, এমন মানবতার বিকাশ ঘটল। হেকায়াতে সাহাবার মধ্যে আমরা ঘটনা পড়ছি, একজনের একটা বকরি জমা করছে, অনেকদিন হলে প্রতিবেশীর খবর নিতে পারে না। আরবদের কাছে সবচেয়ে প্রিয় অংশ ছিল, বকরির প্রিয় অংশ ছিল মাথাটা। সে মাথাটা আজকে আল্লাহ তাআলা যখন তৌফিক দিছেন তো পাশের প্রতিবেশীর জন্য মাথাটা পাঠাই দিছে। উনিও চিন্তা করছে যে আমি তো কেউকে দিতে পারি না, আজকে যেটা পাওয়া গেছে এটার পিছনে তো আমার কোনো জমা খরচ নাই, ঠিক আছে যেটা পাইছি ওইটাই আর একজনে আমার প্রতিবেশীকে দিয়ে দেই। অনেকদিন হলে তার কোনো খোঁজ খবর রাখতে পারি না। 7 বাড়ি ঘুরে আবার প্রথম বাড়িতে চলে আসছে। কেউ আকর্ষণীয় জিনিসটাকে নিজের জন্য গ্রহণ করতে রাজি হন নাই। আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তাদের আদর্শই ছিল আরেকজনকে প্রাধান্য দেওয়া, আদর্শ ছিল আরেকজনকে প্রাধান্য দেওয়া, যদিও বা তারা ব্যক্তিগতভাবে খুবই মুখাপেক্ষী ছিলেন, মহতাজ, খুবই প্রয়োজন ছিল ওই জিনিসটার, বলে তাদের প্রয়োজনকে তারা করে পাত্তা দেন নাই। কেন? এটা সম্ভব কিভাবে হয়েছে? এটা সম্ভব হয়েছে তখন যখন সমস্ত সাহাবী, চাই পুরুষ হোক অথবা মহিলা, চাই গরিব হোক অথবা মালদার সম্পদশালী, ওই পরিবারের সামনেও আল্লাহর কোরআন আর নবীর তরিকা, যেই পরিবারে 3 দিন 4 দিন যাবৎ খাওয়ার কোনো ব্যবস্থা নাই, ওই পরিবারের সামনেও আল্লাহর হুকুম নবীর তরিকা, যার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, অজস্র টাকার মালিক, যে সে ওই টাকার প্রতি তার কোনো ভূক্ষেপ নাই, তার নির্দেশ, তার দৃষ্টি হলো আল্লাহর হুকুমের দিকে, আল্লাহর কালামের মধ্যে আল্লাহ কি হুকুম করছেন আল্লাহর হুকুমের দিকে আর নবীর তরিকার দিকে। তো মেরে মোহতরাম দোস্ত আর বুজুর্গ, এই দুই জিনিস আমাদের হাতছাড়া হয়ে গেছে। হাতছাড়া হয়ে যাওয়ার কারণে যত রকমের অশান্তি অরাজকতার সৃষ্টি হয়েছে। কিন্তু মেরে মোহতরাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলার কালামের মধ্যে এইটাও আছে যে মাফ করে দেওয়া, প্রতিশোধ না নেওয়া, প্রতিশোধ পরায়ণ না হওয়া, যত অন্যায় করুক মাফ করে দেওয়া, আর কেউ যদি কোনো ভুল করে থাকে তার দোষটাকে গোপন করার একেবারে শেষ চেষ্টা করা, যে বলবো না, কাউকে জানতে দেব না। হ্যাঁ, হিসনে হাসিনের মধ্যে দোয়া আছে, যেই দোয়ার মধ্যে বলা হয়েছে ওই সমস্ত বন্ধু বান্ধবের থেকে আল্লাহ তুমি আমাকে পানা দাও, হেফাজত করো, যে আমার কোনো ভালো জিনিস দেখাতে হলে এটাকে গোপন করে দেয়, খারাপ কিছু দেখলে ওইটার ক্যানভাস শুরু করে দেয়। এটা নিকৃষ্ট মানুষ। ভাইয়ের গুণাগুণকে গোপন করে দেওয়া, ভাইয়ের দোষের চর্চা করা, নিকৃষ্ট মানুষ। তো মেরে মোহতরাম দোস্ত আর বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এটা।
মানুষের গুণাগুণের চর্চা করতেন, চর্চা করা শিখাইতেন, দোষকে গোপন রাখতেন, গোপন করা শিখাইতেন। তো মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, সমাজের অশান্তি এই জন্যই যে প্রত্যেকেই অপেক্ষায় আছে কারো কোনো দোষ হস্তগত হয় কিনা এটা মানুষের কাছে কিভাবে জানানো যাবে, প্রকাশ করা যাবে। এই জন্য মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, যে দিন আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন সেই দিনের মধ্যে বড় শিক্ষা হলো এটা, মানুষের দোষকে গোপন করে দাও, মানুষের গুণ, মানুষের তারিফ প্রশংসা করো। এইভাবে মানুষ যতভাবে যত রাস্তায় মানুষের মধ্যে আদাওয়াতি দুশ্মনী খতম হবে, তার মধ্যে এইটাও একটা ব্যবস্থা। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, এটা ছিল আমাদের নবীর তরিকা। আমাদের নবী এই জীবনই মানুষদেরকে শিখাইছেন, উপহার দিয়েছেন এবং তাদের সুফলও তারা দুনিয়াতে ভোগ করছেন। ওই যে আনসার মদিনাবাসীদের লড়াই ঝগড়া খতম হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে যেভাবে শান্তি আসছিল, কিয়ামত পর্যন্ত সুখ শান্তি পাওয়ার রাস্তা ওইটাই, নতুন কিছু আর আসবে না। তো হযরত ইলিয়াস রহমাতুল্লাহ একটা কথা বলতেন যে এই যে আমরা তাবলীগের নামে কিছু কাম করি, রোজানা গাস্ত করি, তালিম করি, ঘরে মসজিদে তালিম করি, মাসে 3 দিন লাগাই, বছর একটা চিল্লা লাগাই, 3 চিল্লা দেই। এটা হলো দিনের আলিফ বা তাসা। দিনের আলিফ বা তাসা, এই দিনের পূর্ণতা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। যেই জীবনের মধ্যে ঈমানিয়ত আছে, যেই জীবনের মধ্যে ইবাদত আছে, যেই জীবনের মধ্যে মুআমালাত আছে, লেনদেন, পবিত্র পাকিজা লেনদেন, যেই জীবনের মধ্যে মুআশারাত আছে, সহ অবস্থান, আমি আমার প্রতিবেশী, ধনী গরিব, তাদের সাথে যে একসাথে আসি, ওইখানেও নবীর পক্ষ থেকে শিক্ষা আছে। ওই যে বকরি জগতের সবচেয়ে প্রিয় অংশটা প্রতিবেশীর জন্য পাঠাই দিছে। তো মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, এই 5 জিনিস পূর্ণ করার জন্যই হলে আমরা এই তাবলীগের কামের মধ্যে লাগছি। নামাজ রোজা খুব করে, লেনদেনের মধ্যে অনেক আপত্তি, নামাজ রোজা খুব করে, প্রতিবেশী সবসময় আতঙ্কের মধ্যে থাকে, ভয়ের মধ্যে থাকে। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিনের পূর্ণতা, সে তার মধ্যে পূর্ণতা আসে নাই, পূর্ণতা তার ভিতরে বিকাশ হয় নাই। তো মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, এক ইহুদি বড় ব্যবসায়ী, আর অনেক দেশে দেশে ঘুরে ব্যবসা বাণিজ্য করা তার একটা অভ্যাস ছিল। ওই ইহুদি সে বলে যে আমি বড় রাজা বাদশাদের দেশে গেছি, রাজা বাদশাদের দরবারে গেছি, তাদের সবচেয়ে খাস মানুষ যারা, একেবারে নিকটতম যারা, তাদের সাথে আমি উঠা বসা করছি, কথাবার্তা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে। আর আমি মদিনাতেও গেছি, সারা দেশে ঘুরে ঘুরে আমি যেই জিনিস পাই নাই, মদিনাতে ওই জিনিস পাইছি। ব্যতিক্রম একটা জিনিস পাইছি। মদিনাতে গলিতে গলিতে ঘুরছি, মহল্লায় মহল্লায় ঘুরছি, বাজারের গলিতে গলিতে ঘুরছি। 2 জন মানুষকে যেখানে কথা বলতে দেখছি, আমার মনে হতো না যে তাদের মধ্যে কোনো দুশ্মনী আছে। এমন ভাবে কথা বলতেছে কেমন যেন আপন ভাই তার ভাইয়ের সাথে কথা বলতেছে। এই আল্লাহ তাআলার প্রদত্ত দিন যখন থেকে তার সঠিকভাবে শিখছে, চিনছে, আমল করছে এবং তার শুকরিয়া আদায় করছে, ইস্তেকামতের সাথে করছে, তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা মদিনাকে সারা দুনিয়ার চেয়ে ব্যতিক্রম একটা শহর বানাই দিয়েছে। যেই মদিনা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর, আগে নাম কোনো মদিনা ছিল না। এই জন্য মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আমরা সকলেই নিয়ত করে নেই ওই মক্তবে আর বেশি দিন থাকার ইচ্ছা না করি, বরং আমরা আমাদের ঈমানকে এমনভাবে ঠিক করবো যে আমার ঈমান আমাকে বাধ্য করে আল্লাহ তাআলার হাকামাতকে জানতে। ঈমানকে এমনভাবে ঠিক করব যে ঈমান আমাকে বাধ্য করে আহকামাত পুরা করার তরিকা জানতে। হ্যাঁ, এইভাবে যখন ঈমান আমাকে বাধ্য করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত অনুসরণের জন্য, সাহাবীদের ইতাআত এবং সাহাবীদের অনুসরণের জন্য আমার ঈমান যেন আমাকে বাধ্য করে, আমি ঈমান আমাকে বাধ্য করে আমার মুআমালাত যেন ঠিক হয়ে যায়, মুআমালাতের মধ্যে কোরআন হাদিস বিরোধী কোনো মুআমালাত যেন আমার জীবনের সাথে জীবনকে স্পর্শ না করতে পারে, আমার ঈমান যেন আমাকে বাধ্য করে আমার মুআশারা, এমন মুআশারা তৈরি করার জন্য যে মুআশারাতে কমপক্ষে আমার থেকে কেউ যেন ভীত না থাকে, আতঙ্কিত না থাকে।
আমার ব্যাপারে কেউ যেন আতঙ্কিত না থাকে, আমার ছেলে সন্তানের ব্যাপারে কেউ যদি আতঙ্কিত না থাকে, যদি এরকম আমি হইতে পারি, তাইলে আমার দিন শিখার পূর্ণতা অর্জন করব এবং দিনের উপরে চলারও পূর্ণতা অর্জন করব। বাকি যেটুকু থাকবে এটুকু আল্লাহ তাআলা আপন কুদরতের দ্বারা করে দেবেন। जिस तरह अल्लाह पाक ने मदीने वालों को कि मदीना वालों अल्लाह की नेमत को याद करो, ऐसे ही हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया माली अराकुम वअंतुम ततक़हमून फिन्नार व इन्नी आखिज़ुम बिहिजसिकुम औ कमा क़ाल अलैहिस्सलाम। मुझे क्या हो गया है, हिजरत के बाद मदीने में फरमाया था, मुझे क्या हो गया है कि मैं देख रहा हूं कि सुबह से शाम तक तुम्हारा वक्त, तुम्हारा पैसा, तुम्हारी अक़ल और सलाहियत ऐसी इस्तेमाल हो रही है कि जो तुम्हें हर कदम पर जहन्नम की तरफ धकेल रही। और मैं अल्लाह का सरापा नूर, सरापा रहमत, जैसे हमारे रब अरहमुर राहिमीन, ऐसे हमारे आका रहमतुल लिल आलमीन। आपने फरमाया व इन्नी आखिज़ुम बिहिजसिकुम, मैं तुम्हें कुखें पकड़ पकड़ के खींच रहा हूं। ये तुम्हारा वक्त तुम्हारा यहां नहीं लगना चाहिए, तुम्हारा माल इस तरह नहीं खर्च होना चाहिए, तुम्हें अकल यहां नहीं इस्तेमाल करनी चाहिए, ये तो जहन्नम की तरफ ले जा रही है। मैं तुम्हें कुखें पकड़ के खींच रहा हूं, तुम्हारे वक्त लगने की जगह अल्लाह के अहकामात हैं, हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नतें हैं। इसीलिए हमारे लिए सबसे बड़ी नेमत वो अल्लाह का दीन है। अल्लाह हमें इस नेमत की कदर करने की तौफीक नसीब फरमाए। मदीना मुनव्वरा में जो माहौल बनाया था हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने, यूं कहते हैं कि कोई अजनबी से अजनबी आदमी आके पूछता था तुम कौन हो, तो हर एक का जवाब एक होता था, बंदा अल्लाह का हो, उम्मती नबी का हूं। बंदा अल्लाह का हो, बंदगी के लिए पैदा हुआ हूं, उम्मती नबी का हूं, नबी का काम मेरा काम है, नबी का फिक्र मेरा फिक्र है, नबी के आंसू, नबी के आहें, नबी की दुआएं, वो मेरा काम है। मदीने का पूरा माहौल, अजनबी से अजनबी आदमी आता था तो वो इससे समझता था। इसीलिए कहते हैं कि हमारा ये काम जो है ये खाली कोई रस्म नहीं है, इज्तिमा। अपने वक्त की, अपनी माल की, अपनी सलाहियतों की सही तरतीब, और सही तरतीब के लिए अल्लाह ने क्या कहा, लक़द कान लकुम फी रसूलिल्लाहि उस्वतुन हसना। तुम्हारी जानें वहां लगे जहां तुम्हारे नबी की लगी, माल तुम्हारा वहां खर्च हो, तुम वो सोचो, तुम्हारा फिक्र वो हो जो तुम्हारे फिक्र का। मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह फरमाते थे खाली आने जाने का नाम तबलीग नहीं है, चिल्ला हो गया, 4 महीने हो गया फला मुल्क में। फरमाते थे हमारी सोच बदल जाए। लोगों ने पूछा हजरत क्या सोच बदल जाए, कि हमारी सोच हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम वाली सोच बन जाए। लोगों ने पूछा हजरत हुजूर की क्या सोच थी, कि हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की सोच ये थी कि हर मर्द, हर औरत, हर इंसान अल्लाह का बंदा है, उसको अल्लाह ने जान, माल और सलाहियत दी है। हर एक की जान, माल और सलाहियत नबी के नमूने पर आ जाए, वो ताजिर हो, काश्तकार हो, इंजीनियर हो, डॉक्टर हो, मौलाना साहब हो, इमाम साहब हो, पढ़ा लिखा हो, अनपढ़ हो, घर के कोने में बैठने वाली खातून और बहन हो, हर एक की जान, माल और सलाहियत नबी के नमूने पर आ जाए, ये सोच। इसीलिए हमें दुआएं सिखाई, अल्लाह हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के गम में से गम रहमत फरमा, आपके वाले आंसुओं में से आंसू नसीब फरमा,
आपकी कुरान, आपका दर्द और आपकी सोच हमारी सोच बना दे। तुम्हारे मोहतराम दोस्तों बुजुर्गो, हुजूर साल्लाल्लाहु अलैहि ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতে যাওয়ার পরে মদিনাবাসীদের মধ্যে একটা আমূল পরিবর্তনের জন্য মেহনত শুরু করলেন। সেটা কিসের পরিবর্তন? মদিনাবাসী সকলের পরিবর্তন চাইলেন। ধনী গরিব, পড়াশোনা জানে জানে না, সর্বস্তরের মানুষ, পুরুষ মহিলা, সকলের মধ্যে একটা পরিবর্তনের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহনত শুরু করলেন। সেটা হলো যে মানুষ যেন নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সদা সর্বদা সব জায়গাতে, সর্ব অবস্থায়, সব জায়গাতে তারা সচেষ্ট থাকে। কোন সময় যেন জাহান্নামের থেকে গাফেল না হয় যে এই কামটুক করলে হয়তোবা জাহান্নামে যেতে হবে না, এরকম যেন না হয়। সবসময় জাহান্নামের ভয় যেন তার মধ্যে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার যে কি হয়ে গেল যে আমি দেখতেছি তোমাদের প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কথা, প্রতিটা লড়াচড়া, প্রতিটা লেনদেন, সেই প্রতিটা ক্রয় বিক্রয়, প্রতিটা আচার আচরণ, এই সব কিছু তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। তোমাদের কোনো হুঁশ নাই, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। শুধু আমি একমাত্র ব্যক্তি যিনি তোমাদের কোমর ধরে জোর জবরদস্তি করে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছি। মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, নবীর দিলের উম্মতের দরদের পরিমাণটা কি এই কথার দ্বারা বোঝা যায় যে আমি তোমাদেরকে কোমর ধরে ঠেকাতে হয় কখন? যখন নাকি সে কোনো মতে ঠেকতে রাজি নাই, তখন পিছনের থেকে ধরে বসে। আরেকজনকে কোপ দেবে, মানা করতেছে, শুনতেছে না, হাত ধরে টান দিচ্ছে, শুনতেছে না, তখন ওই বংশের বা ওই এলাকার ভালো মানুষ যে হয় সে কোমর ধরে, তো যেতে পারবি না। মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একমাত্র ব্যক্তি যে তোমাদের কোমর ধরে ওখান থেকে ফিরে আনতেছি। তো মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা নিজে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূলের মাঝে তোমাদের জন্য উত্তম চরিত্রের একটা নিদর্শন রয়ে গেছে। যেই চরিত্রের উপর আর কোনো চরিত্র হয় না, নিদর্শন রয়ে গেছে। সেটা কিসের মধ্যে? নবীর চিন্তা, নবীর ভাবনা, নবীর দেখা, নবীর কল্পনা, নবীর বলা, নবীর চলা, সব কিছুর মধ্যে তোমাদের উত্তম চরিত্রে, তোমাদের জন্য উত্তম চরিত্রের নিদর্শন রয়ে গেছে। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, হযরত ইউসুফ রাহমাতুল্লাহ বলতেন যেগুলো কিছু না, যথেষ্ট না। গাছ করা, তালিম করা, 3 দিনে যাওয়া, চিল্লা দেওয়া, 3 চিল্লা দেওয়া, এতে বেশি আনন্দিত হওয়ার কিছু নাই। আসল জিনিস হলো আমাদের চিন্তা চেতনার পরিবর্তন আসা। চিন্তা চেতনার পরিবর্তন আসা। চিন্তা চেতনার পরিবর্তন আসার কি অর্থ? মানুষের জিজ্ঞাসা করলে যে হযরত চিন্তা চেতনার পরিবর্তন আসার কি অর্থ? বলে যে উম্মতের যত তাবাকা আছে, ধনী গরিব, শহরের গ্রামের, পড়ালেখা জানে পড়ালেখা জানে না, পুরুষ মহিলা, পর্দার আড়ালে যে মা বসা আছেন উনি সহ সকলের মাথার মধ্যে এই জিনিসটার জন্য ঢোকে যে মানুষ কি করে জাহান্নাম থেকে মুক্তি পাবে। জাহান্নাম থেকে কি করে মুক্তি পায়? এইটা হলো চিন্তা চেতনার পরিবর্তন। এই পরিবর্তন যতদিন পর্যন্ত না আসবে, এতদিন পর্যন্ত এই মেহনত যেটা, এটা অসম্পূর্ণই থেকে যাবে। খুব বেশি সুফলের পাওয়া যাবে না। চিন্তা চেতনার পরিবর্তন, মালদার মাল খরচ করবে, তার চিন্তায় থাকবে তার
ইচ্ছা হবে যে এই মাল খরচ করার দ্বারা কিভাবে মানুষ জাহান্নাম থেকে বাঁচে। মজদুর মজদুরি করবে, তার মাথার মধ্যে চিন্তা থাকবে যে আমি সহ সমস্ত মানুষ জাহান্নাম থেকে কি করে মুক্তি পেতে পারি। মা বোন ঘরের কামকাজ করবে, সন্তানের লালন পালন করবে, স্বামীর হক আদায় করবে, তার চিন্তার মধ্যে থাকবে যে আমার গোটা পরিবারটা কি করে জাহান্নাম থেকে মুক্তি পায়। এই চিন্তার পরিবর্তন আনার জন্য হলো এই মেহনত। আমরা যেটু করছি এইটুক, শুধু এইটুকের নামই মেহনত না, মেহনত হলো চিন্তার পরিবর্তন আনা। যতদিন পর্যন্ত চিন্তার পরিবর্তন না আসবে তা আমাদের মেহনত অসম্পূর্ণ থেকে যাবে। অসম্পূর্ণ জিনিসের থেকে কোনো পূর্ণ ফলাফলের আশা করা যায় না, কেউ কোনোদিন করে না। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একমাত্র ব্যক্তি যে তোমাদেরকে কোমর ধরে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোমর ধরে টানতেছি। মেরে মহতারাম দোস্ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু সাহাবাদের ভিতরে মুনতাকিল হয়েছে, কারণ সাহাবাদের জীবনে আর কিছুই ছিল না। কোরআন ছিল আর নবীর আদর্শ ছিল, কোরআনই হুকুম ছিল, নবীর আদর্শ ছিল। এটাকে যখন নাকি তারা নিজেদের জিন্দেগির মাকসাদ বানাইছে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু তাদের ভিতরে মুনতাকিল হয়েছে, তাদের ভিতরে ঢুকছে। তা আমরাও যদি এইভাবে কোরআনকে নিজের সামনে রাখি, নবীর জীবনকে নিজের সামনে রাখি, তো আমাদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত গুণাবলী আমাদের ভিতরেও আসবে। কারণ নবীর ভিতরে আল্লাহ তাআলা যেগুলো দান করেন এগুলো উম্মার ভিতরে পৌঁছানোর দায়িত্ব দিয়েই দান করেন। উম্মাদের ভিতরে আসার যদি যোগ্য, উম্মাদের ভিতরে নেওয়ার যদি যোগ্যতাই না থাকে, তাইলে নবীকে কেন এই দায়িত্ব দেওয়া হলো? বোঝা গেল নবীর ভিতরে যা আছে উম্মত এটাকে গ্রহণ করার যোগ্যতা রাখে, যদি উম্মত সঠিক অ্যাঙ্গেলে দাঁড়ায়, সঠিক অ্যাঙ্গেলে থাকে। আর নিজে যদি সরে দাঁড়ায় তাইলে ঢুকবে না। যেমন নাকি এটা উনি বলেন নাই, কলের যেখানটা পানি পড়তেছে বন্যাটা তার থেকে একটু সরাই ধরছে, তারপর নাকি ভরবে না। এই জন্য মেরে মহতারাম দোস্তর বুজুর্গ, আমাদের জীবনের জন্য জরুরি হলো আল্লাহর হুকুম নবীর তরিকাকে মজবুতির সাথে ধরা। আল্লাহর হুকুম নবীর তরিকাতে মজবুতির সাথে ধরা। মদিনাওয়ালারা সহ, আনসার মুহাজিররা সহ এই তরিকাকে এমনভাবে ধরছিলেন, তারা নিজেদের আগে যেভাবে পরিচয় দিতেন এগুলো তারা ভুলে গেছেন। এগুলো একটা অবাস্তব মনে করছেন, অর্থহীন পরিচয় মনে করতেন। যে অর্থহীন পরিচয় আমরা দিয়ে বড় আনন্দ পাই, এগুলোকে অর্থহীন পরিচয় মনে করতেন। মদিনার যে কোনো মানুষ, চাই ব্যবসায়ী অথবা কৃষক, ধনী অথবা গরিব, যে কেউ হোক না কেন, তার কাছে যে কোনো মানুষ যদি জিজ্ঞেস করতো যে আপনি কে, উনি বলতেন এক নম্বর হতো আমি আল্লাহ তাআলার বান্দা, যে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন, আমি তার গোলাম। দুই নম্বর হলো যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি তার গোলাম। দুই নম্বরের পরিপূর্ণ এই পরিচয় পূর্ণতা হবে তখন। আর দ্বিতীয় নম্বরে হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যিনি রাহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিনের গোলাম, রাহমাতুল লিল আলামিনের উম্মত। এইটি হলো আমার পরিচয়। আমার কাম হলো নবী যে কাম করে গেছেন ওইটাই হলো আমার কাম। মেরে মুহতারাম দোস্তর, সমস্ত মানুষের মাথার মধ্যে এটাকে ঢোকানো, এটাই হলো আমাদের জিম্মাদারি। জানি আল্লাহ তাআলার বান্দা, আল্লাহর গোলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফিকির আমারও একই ফিকির, নবীর যে মেহনত আমারও একই মেহনত, নবীর যে আচরণ আমারও একই আচরণ। এইগুলোকে যখন শিখার, এগুলো নিজের ভিতরে আয়ত্ত আনার জন্য যখন আমি মেহনত করতে থাকবো, তখন আমার দিন আর শেষ হবে না। আমার দিন কি হবে না? শেষ হবে না। এগুলো যদি আমাদের সামনে না থাকে তো চিল্লে একদিন শেষ হয়ে যাবে, তিন চিল্লে একদিন শেষ হয়ে যাবে। কারণ এই সীমিত জিনিসের জন্য, সীমিত জিনিস অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠান নাই, আমাকে অসীম জিনিস অর্জন করার পথের প্রতীক অর্জনে পাঠাইছেন। অসীম জিনিস অর্জন করার পথের প্রতীক যখন হব, তখন আল্লাহ তাআলা অসীম নিয়ামতের আখিরাত জান্নাত যেটা, ওইটা আমার জন্য ফয়সালা করে দেবেন। জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাকে বাঁচাই দেবেন। এইটার জন্য হলো আমাদের এই মেহনত, যে আমাদের ফিকিরে পরিবর্তন হওয়া,
চলাফেরার পরিবর্তন হওয়া, চলনের বলনের পরিবর্তন হওয়া, লেনদেনের পরিবর্তন হওয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিকিরে ফিকিরমান হওয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী নিজের জীবনকে চালানো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুআমালাত করে গেছেন ওইভাবে মুআমালাত করা, হুজুর সাল্লাল্লাহু মদিনাতে যে মুআশারাত পারস্পরিক সহাবস্থান কায়েম করে গেছিলেন ওই সহাবস্থান পুরো দুনিয়ার মধ্যে কায়েম করা, এইটাই হলো আমাদের এই মেহনত ইজতেমা বলেন আর যা কিছু বলেন না কেন ওই সব কিছুর মাকসাদ। ইনশাল্লাহ এই মাকসাদ পুরা করবো তো আমরা, আল্লাহ তাআলা তৌফিক দেন। इसीलिए मौलाना मोहम्मद इलियास साहब रहमतुल्लाह अलैह फरमाते थे, अल्लाह के वास्ते, अल्लाह के वास्ते, अल्लाह के वास्ते इस काम को रस्म न बनाइयो, ये कारे नबूवत है, ये नबी का काम है। नबी का काम नबी वाले मिजाज से, जैसे तिजारत ताजराना मिजाज से, खेती खेती के मिजाज से, कि नबूवत वाला मिजाज कि सिर्फ और सिर्फ अल्लाह को राजी करना, अपनी आखिरत बनाना और हर एक के लिए रहमत बनकर जीना, कि रहमतुल लिल आलमीन वमा अरसलनाका इल्ला रहमतुल लिल आलमीन, कि नबी का उम्मती जहां भी रहे, अंधेरे में, उजाले में, मालदारी में, गुर्बत में, बीमारी में, तंदुरुस्ती में, सफर में, हजर में, मकाम पर, बाहर, कि मोहम्मद रसूलुल्लाह सबका उम्मती खुदा की मखलूक के हक में रहमत बनकर जिए। ये नबूवत का मिसाल है, हमको दिया गया है। और इसको सहाबाए किराम रिज़वानुल्लाहि तआला अजमईन ने पूरे तौर पर ऐसा लिया था। हमने सहाबा को देखा नहीं, लेकिन जब भी किसी सहाबी का नाम आता है फौरन दुआ रज़ी अल्लाह अन्हु, रज़ी अल्लाह, अल्लाह उनसे राजी हो जाए, दुआएं निकलती है। इसलिए मेरे दोस्तों मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह फरमाते थे, ये कारे नबूवत है, इसको रस्म न बनाइए। और फिर मिसाल दी थी, यूं फरमाया कि जितने अमाले दावत हैं ये खुद हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने किए हैं, आपने गश्तें की है, आप एक एक के पीछे गए हैं, आप मीना मुज़दलिफा में, उनके बाजारों में, उनके मेलों में, हर जगह जाके आपने दावत दी। फरमाया आज भी इन अमलों में गलत यकीन के सही यकीन से बदलने की, गुनाहों के ताअत और इबादत से बदलने की, जहालतों के इल्म नबूवत से और इल्म कुरान से बदलने की, गफलतों के अल्लाह की याद और इस्तेहजार से बदलने की, बदअखलाकी के अखलाक की बुलंदियों से बदलने की, अगराज दुनिया तलबी, खुद गर्जी, इस सब के इखलास से बदलने की आज भी वही तासीर है जो हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के जमाने में थी। और उसकी मिसाल दी थी मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह ने, कि जैसे लीमू है, 1500 साल हो गया हुजूर पाक उनकी वफात को, जो तासीर लीमू में हुजूर के जमाने में थी, पानी को खट्टा करने की, कितने ज़लज़ले, कितने तूफान, कितनी जंगें, क्या क्या दुनिया में हुआ, लेकिन लीमू की तासीर नहीं बदली। और फिर ये नहीं कि कोई बहुत बड़े बुजुर्ग निचोड़ेंगे तो ही पानी खट्टा होगा, साइकिल वाला, रिक्शे वाला, मामूली सी नौकरी करने वाला, वो भी अगर निचोड़ेगा तो पानी खट्टा होगा। लेकिन फरमाया कि हाँ, अगर ये लीमू तुम्हारे घरों में जो शोकेश होते हैं, सब्जियों का सेट, फलों का सेट, अनार, आम, अंगूर, चीकू, वो जो प्लास्टिक के होते हैं, कि उसमें सब्जियों का सेट है, भिंडी भी है, तुरई भी है, बैगन भी है, लीमू भी है, जो प्लास्टिक के हैं, कि ये प्लास्टिक का लीमू सारा शहर मिलकर अगर निचोड़ेंगे
तो फट तो जाएगा, एक कतरा नहीं निकलेगा। इसलिए अल्लाह के वास्ते इस मेहनत को, इस काम को रस्म न बनाओ। ये कार नबूवत है, ये मिजाज नबूवत के साथ होगा। जान अपनी लगाओ, माल अपना लगाओ, सलाहियतें अपनी लगाओ, किसी से फूटी कोड़ी ना चाहो। अल्लाह को राजी करना है, आखिरत अपनी बनानी है। मेरे मोहतरम दोस्तों बुजुर्गो, हजरत ইলিয়াস রহমতুল্লাহ আলাই সতর্ক করতেন যে দেখো, আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, তোমরা এই কামটাকে রেওয়াজি বানায় না, প্রথাগত এরকম বানায় না। এটা দাওয়াতের কাম, নবীদের কাম, আখেরি নবীর কাম। এটাকে রেওয়াজি বানানো যাবে না। এটাকে করতে হলে নববী মেজাজের সাথে করতে হবে। যেমন ব্যবসা করতে হলে ব্যবসায়ীর মেজাজে করতে হয়, দারোগার মেজাজ দিয়ে ব্যবসা করা যায় না। ক্ষেত খামারে কাজ করতে হলে কৃষকদের মেজাজ নিয়ে করতে হয়। চাকরি করতে হলে চাকরির মেজাজ নিয়ে করতে হয়। জমিদার ছেলের মতো আচরণ করে চাকরি করা যায় না। প্রতিটা জিনিসের জন্য নিজস্ব একটা মেজাজ আছে, স্বকীয়তা আছে, স্বভাব আছে। ওই স্বভাব দিয়ে ওই নীতিমালা অনুযায়ী করতে হয়। বলে যেহেতু এটা নববী কাম, এই কামটা করতে হবে নববী মেজাজ দিয়ে করতে হবে। নববী মেজাজ নিয়ে সেই করতে পারবে যার মধ্যে তিনটা জিনিস থাকবে। একটা হলো এই কামটা করবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। কেন করবে ভাই? শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, কোনো কিছুর আশায় না, কোনো লাভে না, কোনো লোভে না। দুই নম্বর হলো ভিতরে তলব থাকবে জাহান্নাম থেকে কি করে বাঁচতে পারি। ভিতরে তলব থাকবে, জ্বলন থাকবে জাহান্নাম থেকে কি করে মুক্তি পাই। তিন নম্বর হলো জগৎবাসীর জন্য রহমত হিসাবে বাঁচতে হবে। আমাকে দিয়ে কোনো মানুষের জন্য কষ্ট না পায়, আমার ব্যাপারে কারো কোনো আপত্তি না থাকে, আমি যেন কারো হক নষ্ট না করি, আমি যেন কারো উপর জুলুম না করি, আমি যেন কাউকে কষ্ট না দেই। জগৎবাসীর জন্য রহমত হিসেবে আমাকে বাঁচতে হবে, কারণ আমি রহমতুল্লিল আলামিনের উম্মত। যেই নবীকে আল্লাহ তাআলা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করছিলেন, ওই রহমতুল্লিল আলামিনের উম্মত আমিও যেন জগৎবাসীর জন্য রহমতের নমুনা হয়ে থাকতে পারি। এই তিন জিনিস দরকার হবে, এই তিন জিনিস দরকার হবে এই নবী আলা মেহনত করার জন্য, এই কামটা করার জন্য। হযরত ইলিয়াস রহমতুল্লাহ বলতেন, যেই কামের মধ্যে ছোট বড় যা কিছুই করা হোক না কেন, এই সবটাই নবীগণ করছেন। এই কামের মধ্যে গাছটা আছে, নবী গাছটা করছেন। একজনের কাছেও গেছেন, বড় একটা মজমার কাছেও গেছেন, মানুষের বাড়িতে বাড়িতে গেছেন, বাজারে লোকজন বেশি থাকে সেখানে গেছেন, হজের ময়দানে সবচেয়ে বেশি লোক হয়তো ওইখানে গেছেন, গাছতে গেছেন। হ্যাঁ, নবীওয়ালা কাম, নবীওয়ালা কামকে নবীওয়ালা মেজাজে করতে হবে। রেওয়াজি বানানো যাবে না, রেওয়াজি বানানো যাবে না। নবীকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শিখাইতেন, জিবরাইল আলাইহিস সালাম নবীকে শিখাইছেন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীকে আল্লাহ তাআলা শিখাইছেন, নবী সাহাবাদেরকে শিখাইছেন। তালিমের সিলসিলা নবীর জীবনের মধ্যে ছিল। নবী গাফলাত থেকে নিজেকে মুক্ত রাখতেন, সদা সর্বদা আল্লাহ তাআলার জিকির করতেন। দোয়া মুসনাদ পড়ে দেখেন, যে কোনো জায়গাতে নতুন নতুন জায়গার পরিবর্তন হইতেছে, নবী দোয়া পড়তেছেন। শহরে উঠছেন, দোয়া পড়তেছেন, শহরে চলতেছে, দোয়া পড়তেছে, শহরের থেকে নামতেছে, দোয়া পড়তেছে, নিজের এলাকা ফিরে আসছে, দোয়া পড়তেছে, আর এক এলাকার যে গেছেন ওইখানে দোয়া পড়তেছে। আল্লাহ তাআলাকে সবরের মধ্যে ভুলতেন না, জিকিরের সাথে করতে হবে, আল্লাহ তাআলার হুকুমের পাবন্দ হয়ে করতে হবে। কারণ
যেই জিনিস আমি সারা দুনিয়ার মানুষের পক্ষ থেকে চাইতেছি ওই জিনিস যদি আমার মধ্যে না থাকে তাহলে মানুষ আমার কথার কথা কি উত্তর দিবে? আল্লাহ তাআলার হুকুম মানতে মানতে করতে হবে, জাহালাতের সাথে করা যাবে না, এলেম অনুযায়ী করতে হবে, কোরআন হাদিসের এলেম অনুযায়ী করতে হবে। মানুষের হক নষ্ট করে কেউ এই কাম করতে পারবে না, আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করে দেবেন। দুনিয়ায় থাকতে আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করে দেবেন। যে দুনিয়াতে মানুষের হক নষ্ট করে আখিরাতের সাথে বঞ্চিত হয়ে যাবেই। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ওই যে নবীওয়ালা মেজাজের মধ্যে প্রথমেই বলা হয়েছে শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য করতে হবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হযরত ইলিয়াস আরো বলতেন যে দেখো এই সব আমল নবীগণ করতেন, এই তাবলীগের যত আমল আছে সব আমল নবীরা করতেন। ওই নবীদের আমলের মধ্যে তাসির ছিল, ফল ছিল, ফলাফল ছিল। ফলাফল সাহাবীরা দেখছেন, বলে যে ওই সমস্ত আমলের মধ্যে এখনো ওই রকমের ফলাফল রয়ে গেছে। গাছের মধ্যে, তালিমের মধ্যে, দাওয়াতের মধ্যে, ইবাদতের মধ্যে নবীরা যত আমল আছে সমস্ত আমলের মধ্যে ওই শক্তি রয়ে গেছে যেই শক্তির নবী জামানাতে ছিল। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ মিসাল দিতেন যে আজকের থেকে প্রায় 1500 বছর আগে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। ওই সময় দুনিয়াতে লেবু ছিল, কোনো ইতিহাসে এটা লেখা নাই যে গত 300 শতাব্দীর আগে শতাব্দীতে লেবুর জন্ম হয়েছে। আছে নাকি এরকম কোথাও আছে? সব ফলই ছিল, কোনো দেশে কম ছিল, কোনো দেশে বেশি ছিল, কোনো দেশে ছিল না, আরেক দেশ থেকে আসতো, ব্যবসায়ীরা আনতো। লেবুর মধ্যে যে তাসির, যে শক্তি ওই জামানাতে ছিল এখনো আছে। লেবুর মধ্যে কি শক্তি আছে? পানিটাকে তিতা করে ফেলে। কি বলেন, ঠিক কি ঠিক না? লেবুর রস গ্লাসের মধ্যে, পানির মধ্যে 1 গ্লাস পানিতে মধ্যে যে একটা লেবুর রস দিয়ে দেন, পানিটাকে পাইনসে থাকবে না, তিতা হয়ে যাবে। ওই জামানাও তিতা হইতো, এই জামানায় যদি কেউ লেবু চিপড়ায় গ্লাসের মধ্যে, তাতে পানি কি হয়ে যাবে? তিতা হয়ে যাবে। যে কেউ চিপড় দেখ, এই জিনিসটা বের হবে লেবুর মধ্যে থেকে, কারো হাতের বরকতে না। এমন না যে আগের জমানায় যে কোনো মানুষ চিপড় দিলে তিতা রস বের হতো। এখন যদি বড় একজন আল্লাহওয়ালা ওলি আল্লাহ বুজুর্গ চিপ দেয় তাইলে রস বের হবে, করে একজন মূর্খ মানুষের লেবু চিপড়ালে রস বের হবে না, এরকম নাকি? যে কেউ চিপ দিবে লেবুর রস বের হবে, কারণ এটা লেবুর ভিতরের জিনিস। কিন্তু লেবুটা যদি আসল লেবু না হয়, লেবুটা যদি আসল লেবু না হয়, প্লাস্টিকের লেবু, দেখেন না কোনো মাসে শখের বশত 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা দিয়ে শোকেস বানায়, সাজায় কি দিয়ে? ছোট ছোট ডিশ পাওয়া যায়, ওই ডিশের মধ্যে তরকারি থাকে, প্লাস্টিকের তরকারি। কোনোটার মধ্যে ওই মোটা মোটা মরিচ, ক্যাপসিকাম, কোনোটার মধ্যে ভেন্ডি, কোনোটার মধ্যে ঝিঙ্গা, কোনোটার মধ্যে টমেটো। এই যে রাখছে 25 বছর আগে ওইভাবেই আছে, নষ্ট হইতেছে না। কারণ কি? প্লাস্টিকের। ওই প্লাস্টিকের লেবুর পাত্রের মধ্যে যে লেবু আছে, ওই লেবু নিয়ে পুরো শহরের মানুষকে দাওয়াত দিছে যে আসো সবাই মিলে একটা কাম করি, সবাই একসাথে ধরে টিপ দাও। তো টিপ দিলে লেবু তো ফেটে যাবে, কিন্তু রস বের হবে না। কারণ কি? ওর মধ্যে নাই, ওর মধ্যে নাই। যদি থাকতো তাহলে শহরের মানুষ লাগতো না, একজন মূর্খ মানুষের যদি ওই বাড়ির দাঁড়ানো যদি চিপড় দিত তাহলে রস বের হয়ে আসতো। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, নবীওয়ালা মেজাজে যদি এই তবলীগের এই কামগুলা কেউ করে, আল্লাহকে রাজি করার জন্য করে, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য করে, মানুষের হক আদায় করতে করতে করে, কোনো মানুষের আপত্তিজনক তরফ না থাকে, এইভাবে যদি করে, ওই তাসির আজকেও মেহনতের মধ্যে আছে। এই মেহনতের দ্বারা
মানুষের আল্লাহর সাথে হারানো সম্পর্ককে আবার নতুন করে দিবে, আল্লাহর সাথে মানুষের সম্পর্ক কায়েম হবে, নবীর তরিকা অনুযায়ী চলার যোগ্যতা পয়দা হবে, এলেম শিখার জজবা দিলের মধ্যে পয়দা হয়ে নিজের ভিতর থেকে জাহালাতিকে শেষ করে দেবে। মেরে মোহতারাম দোস্ত, আল্লাহর জিকিরে অভ্যস্ত হবে, মানুষের কদর, মানুষের মূল্যায়ন তার সামনে, চোখের সামনে আসবে। সে আর কোনো মানুষকে অপমান করবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে না। তার জিন্দেগিতে সবকিছু বিদায় হয়ে যায়, একটাই জিনিস তার সামনে থাকবে যে আল্লাহ কি করে রাজি হয়ে যান। কারণ আখিরাতের দুনিয়ার শান্তি এবং আখিরাতের সফলতা নির্ভর করতেছে আল্লাহ তাআলা সন্তুষ্টির উপরে। আল্লাহ তাআলা সন্তুষ্টি করার জন্য সে ব্যস্ত হয়ে যাবে। এই মেহনত এই জিনিসগুলো আছে, এই ফলগুলো আছে। তো মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, আমরা মেহনত এই জন্য করবো যাতে করে এই মেহনতের মধ্যে যে ফলগুলো আছে এই ফলটা আমার জীবনে ঘটে, সারাদিনের মানুষের জীবনে ঘটে, সারাদিনের মানুষ যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারে। এই জন্য আমরা মেহনতটা করবো তো ইনশাআল্লাহ। मौलाना मोहम्मद इलियास साहब रहमतुल्लाह अलैह फरमाते थे, इस काम के जरिए अपना मिजाज बनाओ खेती वालों जैसा। जो जमीनें जोतते हैं, जो खेतियां करते हैं, एक वक्त होता है उनका बोआई का, बीज डालते हैं और उससे पहले जमीन को साफ करते हैं। कांटे हो, झंगार हो, कचरा हो, जितना हो जड़ समेत साफ करते हैं। फिर वो बहुत महंगा बीज लाकर, अच्छे से अच्छी क्वालिटी का लाकर यूं जमीन में फेंकता है। जिसने कभी खेती देखी ना हो वो तो अरे कितना बेवकूफ आदमी है, अरे पुलाव बना के खाता, रोटी बना के खाता, लेकिन पता कल चलेगा कि तू बेवकूफ था कि वो बेवकूफ था। बोआई के जमाने में अपने हाथ का बीज डाल देता है, ऊपर मनो मट्टी, फिर पानी में वो सड़ जाता है, वो बीज अपनी जान खपा देता है, खत्म हो जाता है। लेकिन इसके रास्ते की जितनी रुकावटें हैं वो मनो मट्टी और वो सारी रुकावटें अल्लाह अपनी कुदरत से एक कॉपल की शक्ल में उसको बहल लाते हैं। फिर उस पर पत्ते, शाखें, फूल, फल और दुनिया में जाते हैं कि अपने आप को इस मेहनत में जो कुछ अल्लाह ने दिया है, अपना वक्त, अपना पैसा, अपनी अक्ल खिराज, अपनी सलाहियतें अल्लाह के नाम पर इस तरह झोंक दो, तुम्हारे रास्ते की हर रुकावट को अल्लाह अपनी कुदरत से ऐसे दूर करेंगे जैसे बीज के रास्ते से दूर करते हैं। फिर इतना नहीं, इस बीज पर जो फल आते हैं फिर वो फल दुनिया में कहां कहां सप्लाई होते हैं। फिर यही मजमा मुल्कों में जाएगा और इनके हाथों वहां, जैसे हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने खुशखबरी दी है, बहुत मुबारकबाद जिसको अल्लाह पाक भलाई की चाबी और बुराई का ताला बना दे, कि फिर इनके हाथों हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम वाली पाकीज़ा जिंदगी, अल्लाह के ताल्लुक वाली, आखिरत के फिक्र वाली, माशरत की पाकी वाली, मामलात की सफाई वाली, अपने को कुछ न समझना, नबी में जैसे अबदियत और अबूदियत है, इज्जो इंकिसार जो उनके वाली जिंदगी फिर इन्हीं के हाथों दुनिया में मुल्कों में जाएगी। अल्लाह इससे पहले मुझे और आपको सबको अपने पास की यकीन ताकतें, जान, माल और सलाहियत, अकल, इसको हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के नमूने पर लाना है। उसके लिए ये वक्त मांगा जाता है। अल्लाह के इन अमलों में जो लगेंगे कोई बईद नहीं कि जैसे मदीना मुनव्वरा में हर एक की ज़बान पर जो कुछ हो बाद में, बीवी का शोहर बाद में, बच्चों का बाप बाद में, नवासों का नाना बाद में, बंदा अल्लाह का, उम्मती नबी का, रब्बुल आलमीन का बंदा हूँ, रहमतुल लिल आलमीन का उम्मती हूँ। इसका माहौल जैसे वहाँ था। जब हुजूर वाले अमल होंगे इखलास के साथ, कुर्बानियों के साथ,
अल्लाह को राजी करने के सजदे के साथ, तो फिर अल्लाह के लिए कोई मुश्किल नहीं कि हमारे ही हाथों अल्लाह पाक वो माहौल बना दे कि हर एक की ज़बान पर बंदा अल्लाह का, नबी का उम्मती, बंदा अल्लाह का, उम्मती नबी का। अल्लाह इसी के लिए कहते हैं अपनी जिंदगियों के फैसले करें और अपने आप को पेश करें। सबसे पहले नीयत कर लो कि इंशाअल्लाह हमें अपना वक्त, पैसा और हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के नमूने पर लाना है, उसकी कोशिश करेंगे और उसकी कोशिश का यही रास्ता है। 4 महीने आगे माशाअल्लाह आज शाबान मुबारक शुरू हो गए, इसकी दुआएं की थी हुजूर ने, अल्लाह हमारे रजब में और शाबान में बरकत दे और हमें रमज़ान तक पहुंचा दे। शाबान भी 15 शाबान भी आएगी, फिर रमज़ान मुबारक, अशरे अव्वल, अशरे सानी और फिर 30 अशरा, फिर अल्लाह की तरफ से ईदी। जब देहातों में, गाँवों में, शहरों में, सूबों में, मुल्कों में इस मेहनत को लेकर सिर्फ अल्लाह को राजी करने, आखिरत बनने और हर एक को इसका रास्ता दिखे, इसकी मेहनत की नीयत से निकलेंगे, अल्लाह हमें कबूल फरमाएंगे। अब हिम्मत करके फरमाओ कौन कौन तैयार हो। কি বলেন? আমরা আল্লাহর রাস্তাতে যাওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। উনি যেভাবে বলতেছিলেন আমি তো ওইভাবে তর্জমা করতে পারিনি, তবুও যতটুকু সম্ভব আমি শেষ করি, তারপরে ইনশাআল্লাহ আমরা জামাত হিসেবে আমরা নাম লেখাবো। ধৈর্য সহকারে শুনি। হযরত ইলিয়াস রহমতুল্লাহ বলতেন যে কেউ যদি দাওয়াতের কাম করতে চায় তাদের এই কৃষকদের স্বভাবান্বিত হইতে হবে। কৃষকদের স্বভাবটা কি? কৃষকদের স্বভাব হলো, কাম হলো, একটা সময় আসে তার জমিনে ফসল বোনার সময় আসে। ফসল বোনার সময় আসার আগে কৃষক ওই জমিকে সাফ করে, যত রকমের ঘাস পাতা, লতা পাতা, কাটা গোছা যা আছে সব পরিষ্কার করে ফেলে। কি বলেন? করে কি করে না? তারপরে যখন বোনার সময় হয় তখন দামি দামি বীজ, আমাদের দেশে পেঁয়াজের দানা 3000-4000 টাকা করে বিক্রি হয়, ওই দামি বীজ দেশে ছড়ায় জমিনের মধ্যে, তারপরে মাটির নিচে ফেলে, তারপরে পানি দেয়। কেউ দেখলে চিন্তা করবে আরে কত বড় বেকুব, 4000 টাকা দিয়ে 1 কেজি দানা কিনা তারপর ছড়াইতেছে, ওই 4000 টাকা দিয়ে মাছ গোস্ত খাইলে একটু ভালো হইতো, একটু ভালো খাইতে পারতো। কৃষক কারো কথায় কান দেয় না, কারো কথা সে কান দেয় না, সে ব্যস্ত হয়ে যায়, অস্থির থাকে। তার যতটুকু করার যোগ্যতা আছে এতটুকু সে করবে, তার সময় লাগাবে, তার মান লাগাবে, তার হাতের দামি বীজ ওটা মাটির কাছে দিয়ে দেবে, শুধু মাটির কাছে দিয়ে দেবে, মাটি দিয়ে ঢেকে ফেলবে, তারপরে পানি দিয়ে ঢেকে পচাবে। আরে পচার জন্য দেখ মাটি যথেষ্ট ছিল, আবার পানি দেওয়ার কি দরকার? বলে তাড়াতাড়ি পচাবে। কৃষক যখন নাকি তার এই কোরবানিটাকে শেষ করে, সবকিছু তার দায়িত্বে যত কিছু এটা যখন পুরা করে, তখন আল্লাহ তাআলার মেহেরবানি শুরু হয়ে যায়। আল্লাহ তাআলার মেহেরবানি শুরু হয়ে যায়। ওই দানা পানি মাটির সংমিশ্রণে যখন পড়ছে, তখন ওইটার মধ্যে থেকে আল্লাহ প্রথমে একটা জ্বর বের করে। ওই জ্বরটা নিচের দিকে যায়, তারপরে আল্লাহ তাআলা একটা অঙ্কুর বের করেন, এই অঙ্কুরটা উপরের দিকে আসে। অঙ্কুরটা যখন উপরের দিকে আসে, মাটির বাইরে চলে আসে, মাটির থেকে উপরে হয়, তখন তার 2টা পাতা হয়। আস্তে আস্তে পাতার পরিমাণ বাড়ে, তারপরে ডালের পরিমাণ বাড়ে, পাতার পরিমাণ বাড়ে, মোটা হয়, ফুল হয়, ফল হয়। তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, কিন্তু এই ব্যাপারে যা জানা ছিল না, সে তো গালাগালি করতেছিল যে 4,000 টাকার 1 কেজি দানা দিল, নষ্ট করে বাজার করে খাইলে ভালো হইতো। কিন্তু মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, যখন বান্দার জিম্মায় যতটুকু করার ছিল, বান্দা যখন এটা শেষ করে দেন, তখন আল্লাহ তাআলার দায়িত্বে যেটা আছেন, আল্লাহর কুদরতের ইস্তেমাল শুরু হয়ে যায়। কুদরতকে আল্লাহ তাআলা ইস্তেমাল করেন। তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, যখন নাকি তার ঘর ফলে ফসলে ভরে যায় আর ফল ফসল উঠতে থাকে,
কত ফল বিদেশে চলে যায়, কত ধান, চিকন ধানগুলো বিদেশে চলে যায়, কত ফসল বিদেশে চলে যায়। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, চতুর্দিক থেকে তার রেজাল্ট আসতে থাকে, টাকা পয়সা আসতে থাকে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলতেন, এই কৃষকের মেজাজের মতো মেজাজ হইতে হবে। নিজের কাছে নিজের জীবনের অমূল্য সম্পদ জীবন, নিজের সম্পদ, নিজের আকল, নিজের যোগ্যতা, নিজের সালাহিয়তকে সব কিছু আল্লাহর দ্বীনের জন্য লাগাইতে হবে, যে আল্লাহ তাআলার সাথে আমার তাআল্লুক পয়দা হয়ে যায়, সুন্নতের ইত্তেবার মাধ্যমে নবীর সাথে আমার সম্পর্ক পয়দা হয়ে যায়। হ্যাঁ, মানুষের সাথে আমার ব্যবহারটা প্রশংসনীয় হয়ে যায়, লেনদেন পাক পবিত্র হয়, আমার দিলের থেকে দুনিয়ার সবকিছু জজবা বের হয়ে যায়, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি করার জজবা আমার দিলের মধ্যে পয়দা হয়। এইভাবে এইগুলো সব আল্লাহ তাআলা মানুষের যোগ্যতার মধ্যে দিয়ে দিছেন। মানুষের মধ্যে আল্লাহ তাআলা এই গুণাগুণগুলো রাখছেন। মানুষ চাইলে তার সময়টা যে কোনো জায়গায় খরচ করতে পারে, তার মালটাকে যে কোনো জায়গায় খরচ করতে পারে, যে কোনো জিনিস নিয়ে মানুষ চিন্তা করতে পারে। কিন্তু দুনিয়ার হাজারো জিনিস নিয়ে চিন্তা করার জন্য আল্লাহ তাআলা মানুষদেরকে বানান নাই। মাল যেখানে সেখানে খরচ করার জন্য বানান নাই। লম্বা হায়াত আল্লাহ তাআলা ওয়াহেদক খরচ করার জন্য বানান নাই। হায়াত খরচ করতে হবে কোথায় তাও জানাই দিয়েছেন, মাল খরচ করতে হবে কোথায় তাও জানাই দিয়েছেন। নবীর জীবন দিয়ে আমাদের সামনে বাস্তব হিসেবে রেখে গেছেন। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, যখন নাকি আমরা এরকম করব, তখন কি হবে? এই মজমা যখন নাকি জান মাল আর যোগ্যতার ব্যবহারের সঠিক সিদ্ধান্ত নেবে, তখন আল্লাহ তাআলা কারে যে কোন দেশে পাঠাই দেবে আর ওইখানে থেকে হেদায়েতের বাতাস শুরু হয়ে যাবে, আমরা কেউ জানি না। ওই বীজটার জানা ছিল না যে ওর মধ্যে কত দামি ফল রয়ে গেছে, ওর মধ্যে কত দামি ফসল রয়ে গেছে। ওই বীজটার কোনো জানা ছিল না। আমাদের জানা নাই আমাদের মধ্যে কি ইস্তেদাত আছে। যখন আমরা আল্লাহর রাস্তাতে বের হব, তখন আমাদের ইস্তেদাতকে আল্লাহ তাআলা ব্যবহার করবেন। আমাদের ইস্তেদাতকে আল্লাহ তাআলা ব্যবহার করবেন। উম্মতের মধ্যে সব রকমের ইস্তেদাত আছে। উম্মতের জান মাল সালাহিয়াত, এর মধ্যে দিন জিন্দা করার শক্তি আছে। সমস্ত দুনিয়ার মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর শক্তি আছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যখন নাকি আমরা এইভাবে আমাদের জান মালকে খরচ করতে থাকবো, তখন আর কোনো পরিচয় দিয়ে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করবো না। আমাদের স্বাচ্ছন্দ্য বোধ হবে যে আমি বান্দা হলাম আল্লাহ তাআলার, বান্দা হলাম রব্বুল আলামিনের, উম্মত হলাম রাহমাতুল লিল আলামিনের। আমি আমার স্ত্রীর সাথে, আমার ছেলের পিতা আমি পরে, আমার নাতির দাদা নানা আমি পরে, আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার বান্দা, যিনি রব্বুল আলামিন, সমস্ত জাহানকে তিনি পালেন। আমি রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য যে রহমত, ওই নবীর উম্মত আমি। এই পরিচয় দিয়ে মানুষ তখন স্বাচ্ছন্দ্য বোধ করবে। এই পরিচয়ের মধ্যে যখন স্বাচ্ছন্দ্য বোধ করবে, মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, তখন আল্লাহ তাআলা ওই উম্মতের ভিতর থেকে ওই জাওয়াহিরগুলোকে বের করবেন, যেই জাওয়াহিরগুলো দুনিয়াতে ব্যবহার হবে আর মানুষের জন্য হেদায়েতের রাস্তা খুলবে। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, ইস্তেগফারের তারিখ গড়াইতে গড়াইতে এমনই একটা সময় আসছে, শাবান মাস শুরু হয়ে গেছে। শাবান মাস সম্বন্ধে কি বলবো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কোনোদিনের দুনিয়াতে বাঁচার আশা করতেন না, কিন্তু শাবান রজব মাস পাইনি, করতেন যে আল্লাহ এবার রমজানের আগে মৃত্যুটা দিও নাই, রমজান পর্যন্ত বাঁচায় রাখো। দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবান মাসে খুব বরকত দিও, এবার রমজানটা পর্যন্ত হায়াতটাকে লম্বা করে দিও। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, এই শাবান মাসে আমাদের বের হওয়া হবে। সামনে রমজান মাস আসবে। রমজান মাসের ফজিলতকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করছেন। প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন নতুন নতুন জিনিস সে রমজান পাবো। এরপরে শুরু হয়ে যাবে হজের মাস। তো মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, বরকতই বরকত, বরকতই বরকত। এই সময় কেউ আমরা আমাদের জানকে বাঁচানোর জন্য চেষ্টা করব না, জানকে লাগানোর জন্য চেষ্টা করব, জানকে লাগানোর জন্য চেষ্টা করব। আমার জান যেন এখানে লেগে যায়। উম্মতের জন্য যিনি আল্লাহ তাআলা ফয়সালা করে দেন, উম্মতের জন্য ফয়সালা করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুবা লি আবদিন, সুসংবাদ ওই বান্দার জন্য, সুসংবাদ ওই বান্দার জন্য যে বান্দাকে আল্লাহ তাআলা খায়রের চাবি বানাইছেন, আর ভালো জিনিসের চাবি বানাইছেন, আর মন্দের তালা বানাইছেন।
কি বলেন? আমরা ভালো চাবি হইতে চাই কি চাই না? আর মন্দের তালা, মন্দকে বন্ধ করে দেবো, তালা হইতে চাই কি চাই না? এইটার জন্য হলো সময় চাওয়া হয় নগদ নগদ 4 মাসের জন্য। কে কারা এবং জামাত সহ তৈরি আছে হিম্মত করে বলেন। জি মাশাআল্লাহ, নগদ নগদ 4 মাস দেশের জন্য বিদেশের জন্য, নগদ নগদ 4 মাস আল্লাহ তাআলা কবুল করে। বাকি সাথীদের কাছে অনুরোধ হলো এখন লড়াচড়া না করি, এখন লড়াচড়া না করি। এই বয়ানতে আমরা আগে 9:30 পৌনে 10টা পর্যন্ত শুনছি, আজকে তো কেবল বাজে মাত্র 8টা। অল্প সময় উনি ছেড়ে দিচ্ছেন আমাদেরকে। এখন আমরা হিম্মত করি, নাম লেখাই, নগদ নগদ বলতে থাকি। যে आखिरी बात सुन लें, सहाबाए किराम रिज़वानुल्लाह ताला अलैहिम अजमईन में 2 ही किस्में थी, मुहाजिर और अंसार। ये पूरा मजमा इसका हर फर्ज ये समझे कि पूरी बात मुझसे कही गई है, मुझे अपना दीन सीखना है, अपनी जात से अपना वक्त, पैसा और सलाहियत को नबी के नमूने पर लाने की कोशिश करनी है, हर एक अपनी जात से। और फिर हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने 23 साल में मक्की और मदनी जिंदगी में कैसे गज़वात, कैसे सहाबा की जमातें और कहां कहां उसके जरिए जो दीन फैलाया, उसको जो पानी देना है उसका नाम नुसरत है। अंसार बनना है दीन के लिए और अपना दीन सीखना है मुहाजिरों की, मुहाजिर सहाबा की नकल करनी है। इसकी नीयत करें और उसके बाद फिर अपने को पेश करें। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, उन्हें বলেন যে আমি শেষ কথাটা বলতেছি। সাহাবাদের মধ্যে 2টাই ভাগ ছিল, এক ভাগ ছিল আনসার, এক ভাগ ছিল মুহাজির। কিন্তু 2 ভাগেরই সিদ্ধান্ত ছিল যে আল্লাহ তাআলা আমাকে জীবনে হায়াত যতটুকু দিয়েছেন, আমার কাছে যে মাল আছে, আমার কাছে যে যোগ্যতা আছে, এই 3টা জিনিস নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদের এই জান মাল আর যোগ্যতাকে খরচ করব। কি বলেন? আমরা করবো তো ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের দ্বারা, পরবর্তীতে সাহাবা তাবেঈনদের মেহনতের দ্বারা দিন যে সারা দুনিয়াতে ছড়াইছে, ওই যত্নের অভাবে ওই দিন একটু শুকায় গেছে। কি হয়ে গেছে? একটু দুর্বল হয়ে গেছে। ওই দুর্বল দিনের মধ্যে পানি দেব। আমরা এখানে পৌঁছে যাবো, এটাকে বলে নুসরত। এটাকে কি বলে? নুসরত। দুর্বল মুসলমানদের কাছে যে আমরা তাদের সামনে আখিরাতের আলোচনা করে, আল্লাহ তাআলার কুদরতের আলোচনা করে তার ঈমানটাকে আরো সতেজ করার জন্য চেষ্টা করব। আর নিজের জান মাল সালাহিয়ত এটা নিয়ে আমরা আল্লাহর রাস্তাতে বের হয়ে দিন শিখবো, শিখাবো, করবো তো ইনশাআল্লাহ। এই জন্য বলেন, হিম্মত করে বলেন। দাঁড়ান ভাই, দাঁড়ানটা দেখি। নগদ 4 মাসের জন্য কে তৈরি আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাঁড়ান মাশাআল্লাহ। দাঁড়াইতে থাকি। লেখনাওয়ালা আসতে হতে একটু দেরি হয়ে যেতে পারে, কিন্তু ফেরেশতারা আপনাদেরকে দেখতেছেন, আপনাদেরকে চিনতেছেন। জি মাশাআল্লাহ। আরো বলেন, আরো দাঁড়ান, হিম্মত করেন। 4 মাসের জন্য হিম্মত করেন। এই শাবান, রমজান, জিলকদ, জিলহজ, এই 4 মাস আমরা আল্লাহর রাস্তায় থাকবো। 2 ঈদ আল্লাহর রাস্তাতে থাকবো, রমজান আল্লাহর রাস্তাতে থাকবো, হজের মাস আল্লাহর রাস্তাতে থাকবো। এগুলো সবই ইবাদতের মাস। জি ভাই বলেন। মিজানুর রহমান ভাই, আল্লাহ তাআলা কবুল করে। কতদিন? जज़ाकुमुल्लाह माशाअल्लाह। শরীফুল ইসলাম, अल्लाह भी खुश हो रहे हैं, फरिश्ते नाम लिख रहे हैं। জি জুনা, হ্যাঁ রাকিবুল ইসলাম, একসার আল্লাহ তাআলা কবুল করে। জি আরো বলেন ভাই, আরো বলেন। জি মাশাআল্লাহ। আল্লাহ তাআলা হিম্মতকে বাড়ায় দেয়, আল্লাহ তাআলা ইস্তেকামাত নসিব করে। আল্লাহর কাছে আমাদের এমনভাবে কোরবানি করার তৌফিক দেয়, যে কোরবানি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, সারা আলমের জন্য হেদায়েতের ফয়সালা হয়ে যায়। माशाअल्लाह। और अपनी जात से भी और दूसरों को भी तैयार करें, पूरे मजमे में तश्कील की फिजा बना दें। হ্যাঁ, নিজেও তৈরি করব, নিজেকে পেশ করব, আরো সাথে যাতে তৈরি হয় এটার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। প্রতিটা ক্ষেত্রায় এখন তশকিলের মাহল যেন থাকে, উঠা বসা চলাফেরার মাহল না থাকে। হাতে ধরে পায়ে ধরে সাথীদেরকে একটু বসাই, আমরা একটু বসলে ইনশাআল্লাহ আমাদের যত টাকা আছে সব টাকাটাই পুরো হয়ে যাবে। अल्लाह से ईदी लेने की रात
মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই সব সামান মাসে সবে বরাত আসবে, তার একটা ফজিলত। রমজান মাসের প্রথম 10 দিন হলো রহমতের জন্য রহমত নিয়ে আসবে, দ্বিতীয় 10 দিন মাগফিরাত নিয়ে আসবে, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে মুক্তির সনদ দিয়ে আসবে। এরপরে আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়ার রাত্রি আসবে, ঈদের রাত্রি। এই ফজিলতের কোনো শেষ নাই। আমরা এই সবকে সামনে রেখে নিজের নামকে পেশ করি এবং সাথে সাথে আরেকজনকেও আমি বোঝানোর জন্য চেষ্টা করি, সেও যেন তৈরি হয়ে যায়। এইটাই